আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। শিক্ষা সারথীর পক্ষ থেকে আমি রিফাত আছি আজকে তোমাদের সাথে, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমমাত্রিক বহুপদী, প্রতিসম ও চক্রক্রমিক রাশি। তো চলো আজকে কথা না বাড়িয়ে আমাদের লেকচারটা শুরু করি। আমাদের প্রথমে যেই টপিকটা দেওয়া আছে সেটি হচ্ছে সমমাত্রিক বহুপদী। এখন যে টপিকটা আসলে আছে সেটার মধ্যে দেখো কথা অলরেডি বলাই আছে যে তুমি কি করবা। দেখো কি লেখা আছে, সম মানে হচ্ছে সমান, আর মাত্রিক মানে হচ্ছে মাত্রা বোঝাচ্ছে। তাহলে সমমাত্রিক বহুপদী বলতে আসলে বোঝাচ্ছে যেই বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রা সমান। তো আমরা তো অলরেডি বহুপদী সবাই চিনে ফেলছি। তো ধরো আমি একটা বহুপদী যদি লিখি, আমি ধরো বললাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো এটা হচ্ছে একটা বহুপদী, আর এখানের মধ্যে কয়টা চলক আছে? দুইটা চলক, একটা হচ্ছে এ আর আরেকটা হচ্ছে বি। তাহলে আমি বলতে পারি যে এইটা হচ্ছে দুই চলকের বহুপদী। এবং চলকগুলা কি? একটা চলক হচ্ছে এ আর একটা চলক হচ্ছে বি। এখন তোমাকে বলছে যে এই যে চলকটা বা এই যে রাশিটা তুমি লিখছো, এই রাশিটা হচ্ছে তোমার সমমাত্রিক বহুপদী কিনা, বা এই বহুপদীটা তোমার সমমাত্রিক বহুপদী কিনা। তখন তুমি কি করবা? তোমার জাস্ট কাজ হবে এখানে যতগুলা তোমার পদ আছে সবগুলা পদের মাত্রা বের করা। দেখো খেয়াল করে, প্রথম যে পদটা আছে অলরেডি তো আমরা মাত্রা বের করা শিখছি। তো প্রথম পদের মাত্রা কত? 2। তারপর দেখো পরের যে পদ আছে তার মাত্র 2, তারপরের পদ যেটা আছে তার মাত্রা হচ্ছে 2। তাহলে আমরা যেই বহুপদীটা লিখলাম সেই বহুপদীর প্রত্যেকটা পদের মাত্রাই হচ্ছে সমান। এই কারণে আমি যেটা লিখলাম সেটাকে আমি বলতে পারি সমমাত্রিক বহুপদী। তাহলে সমমাত্রিক বহুপদী কাকে বলবো? একদম সিম্পলি, যে বহুপদী সবগুলা পদের মাত্রা সমান সেটাই হবে সমমাত্রিক বহুপদী। তো এরকম যদি আরও উদাহরণ দিতে চাই, ধরো তোমার কাছে এটা আছে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac প্লাস 2ab, এরকম ধরো কিছু একটা লেখা আছে। আমি যদি তোমাকে বলি এটা কি সমমাত্রিক বহুপদী, হ্যাঁ তুমি তখন বলবো হ্যাঁ এটা একটা সমমাত্রিক বহুপদী, কোনো সমস্যা নেই। তাহলে সমমাত্রিক বহুপদী আশা করি সবাই বুঝতে পারছো, খুব ইজি একটা টপিক। তারপরে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে প্রতিসম রাশি। এখন প্রতিসম রাশি জিনিসটা আসলে কি? তো এর জন্য ধরো জাস্ট আমি একটা উদাহরণ আগে যদি একটু লিখি, ধরো আমার কাছে লেখা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ধরো আমার কাছে এইটা লেখা আছে। এখন তোমাকে জাস্ট বললো এই যে বহুপদীটা তুমি লিখলা এটা কি একটা সমমাত্রিক বহুপদী? হ্যাঁ এটা একটা সমমাত্রিক বহুপদী। তারপর তোমাকে বললো এটা কি একটা প্রতিসম রাশি। তখন তুমি কি করবে? তখন দেখো যখন তোমাকে বলবে প্রতিসম রাশি, তখন তুমি কার কার জন্য প্রতিসম রাশি সেটা একটু বের করতে হবে। যেমন এখানে দেখো তো চলক কয়টা আছে, এখানে দেখো চলক কিন্তু আছে 3টা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। তো তোমাকে এখানে বলতে হবে এটা কোন দুইটা চলকের জন্য প্রতিসম হইতে হবে। তো আমি তোমাকে জাস্ট বলে দিলাম যে তুমি একটু চেক করে দেখো এটা এ আর বি এর জন্য প্রতিসম কিনা, এ ও বি এর জন্য প্রতিসম কিনা। তো যখন তোমাকে বলবে এ ও বি এর জন্য প্রতিসম কিনা সেটা দেখাও, তখন তোমার খালি কাজ হবে এ এর জায়গাতে বি বসানো, এ এর জায়গাতে বি বসানো, এবং বি এর জায়গাতে এ বসানো। কি বললাম? তোমাকে যখন বলবে দেখাও যে এটা এ আর বি এর জন্য প্রতিসম কিনা, তখন তুমি কি করবা? জাস্ট এ এর জায়গাতে বি বসাবা, বি এর জায়গাতে এ বসাবা। বসে যদি দেখো তোমার আগের যে রাশিটা ছিল সেই রাশিটাই এখনো আছে, কোনো চেঞ্জ হয় নাই, তখন সেটাকে আমরা বলবো প্রতিসম রাশি। তাহলে আমাদের যে উদাহরণটা ছিল সেটার জন্য যদি আমি বের করতে চাই, তাহলে খেয়াল করে দেখো তো আমার কাছে দেওয়া ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি চিন্তা করলাম আমি হচ্ছে এ আর বি এর জন্য প্রতিসম কিনা সেটা বের করব। তাহলে সেটার জন্য যদি বের করতে চাই, তাহলে দেখো তো এ এর জায়গাতে বি বসাবো আর বি এর জায়গাতে এ বসাবো। বসালে কি হয়? বসালে দেখো এ এর জায়গাতে বি বসাচ্ছি মানে হচ্ছে বি স্কোয়ার, বি এর জায়গাতে এ বসাচ্ছি মানে হচ্ছে এ স্কোয়ার, আর সি এর তো কোনো পরিবর্তন হবে না, তাই তো? তাহলে এখন দেখো কি আছে, এখন আছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আগে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একই কথা না? এই কারণে আমি বলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে একটা প্রতিসম রাশি। কার জন্য? এ বি এর জন্য। তো আমি আসলে যে উদাহরণটা নিলাম সেই উদাহরণটা আসলে যে কোনো কিছুর জন্যই প্রতিসম হবে। যেমন এ আর বি এর জন্য যেমন হয়েছে, বি আর সি এর জন্য হবে, তারপর হচ্ছে আবার সি আর এ যেটাই বলো না কেন সেটার জন্যই হবে। কিন্তু সবগুলা প্রতিসম রাশি কিন্তু হচ্ছে সবগুলার জন্য হবে না, ঠিক আছে? অনেক এরকম রাশি থাকতে পারে যেটা শুধুমাত্র দুইটার জন্য হচ্ছে, অন্য দুইটার জন্য নাও হইতে পারে।
ঠিক আছে? তো এই কারণে আমি যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে সবগুলোর জন্য হয়ে গেছে, বাট অন্যগুলো নাও হইতে পারে। তো তোমার জাস্ট কাজ কি হবে, যাদের জন্য প্রতিসম বলতেছে, যেমন আমাকে বলছিল এ আর বি এর জন্য প্রতিসম কিনা দেখাও, তোমার কাজ হবে এর জায়গাতে বি বসানো, বি এর জায়গাতে এ বসানো, বসিয়ে জাস্ট দেখা যে আমার রাশিটা আসলে পরিবর্তন হলো কিনা। যদি পরিবর্তন হয়ে যায় তাহলে প্রতিসম না, আর যদি দেখতে একদম একই রকম থাকে তখন আমি বলবো সেটা হচ্ছে প্রতিসম রাশি। তো এরকম যদি আমি আর উদাহরণ দিতে চাই তাহলে কি বলা যায়, ধরো আমার কাছে আছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ac। তো তোমার কাছে ধরো এখানের মধ্যে একটা রাশি দেওয়া আছে, এখন তোমাকে বললো যে তুমি বের করো এইটা কার কার জন্য প্রতিসম হবে। তো তুমি প্রথমে চিন্তা করলা যে আচ্ছা আমি একটু চেক করে দেখি এ আর সি এর জন্য প্রতিসম কিনা। প্রথমে আমরা কার জন্য বের করতে যাচ্ছি, প্রথমে আমরা বের করি এ আর বি এর জন্য। কার জন্য প্রতিসম বের করতে যাচ্ছি, এ আর বি এর জন্য। তাহলে তোমার কাজ কি হবে, এ এর জায়গাতে বি বসানো, বি এর জায়গাতে এ বসানো। তাহলে তুমি যদি এ এর জায়গাতে বি বসাও আর বি এর জায়গাতে যদি এ বসাও, তাহলে দেখো তো কি হচ্ছে, এ এর জায়গাতে তুমি কি বসাচ্ছ, বি, তাহলে বি স্কোয়ার, সি এর জন্য তো কিছু করতেছি না, তাহলে সি স্কোয়ার রেখে দিলাম। আর এরপরে আমরা দেখো বি এর বদলে বসাচ্ছি এ, তার মানে মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac, তাই তো? আচ্ছা সরি, এর জায়গাতে বি বসাইতে হবে, 2bc। এখন তাহলে খেয়াল করে দেখো তো, আগের যে রাশিটা তোমার ছিল আর নতুন যে রাশিটা তোমার আসলো, দুইটা রাশি কি দেখতে সেম? দুইটা রাশি যেহেতু দেখতে সেম না, তাহলে আমি বলবো এ আর বি এর জন্য আমার রাশিটা প্রতিসম হবে না। তাহলে আমি বলবো কি, এ আর বি এর জন্য রাশিটা প্রতিসম নয়। এখন আরেকটা মজার বিষয় দেখো, এখন আমি ধরো মনে করলাম এটাকে আমি এ আর সি এর জন্য দেখব। কার কার জন্য দেখব, এ আর সি এর জন্য। তাহলে আমাদের কাজ কি হবে, এর জায়গাতে সি বসানো, সি এর জায়গাতে এ বসানো। তাহলে এর জায়গাতে সি আর সি এর জায়গাতে যদি এ বসাই, দেখো তো কি হয়, এর জায়গাতে সি মানে হচ্ছে সি স্কোয়ার, সি এর জায়গাতে এ মানে হচ্ছে এ স্কোয়ার, যেহেতু বি এর কোনো কাজ নাই মাইনাস বি স্কোয়ার ওটার মতো থেকে যাবে। আর লাস্টে কি হবে, প্লাস 2 ইন্টু এর জায়গাতে সি, সি এর জায়গাতে এ। তাহলে দেখো তো, আগে ছিল এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ac, এখনও দেখো আছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ac। তাহলে আমি বলতে পারি আমার যে রাশিটা আছে সেই রাশিটা এ আর সি এর জন্য প্রতিসম, কিন্তু এ আর বি এর জন্য প্রতিসম নয়। তাহলে আমি কি বলতে পারি, এটা এ ও সি এর জন্য প্রতিসম, কিন্তু এ ও বি এর জন্য প্রতিসম নয়। তার মানে তোমার যদি কোনো একটা রাশি দেওয়া থাকে, এটা যদি কোনো একটা রাশির জন্য প্রতিসম হয়, ধরো এ আর সি এর জন্য হয়ে গেল, এটা কিন্তু এটা মিন করে না যে অন্যগুলোর জন্য হয়ে যাবে। এ আর সি এর জন্য হওয়া মানে এ আর বি এর জন্য অটোমেটিক্যাল হয়ে যাবে, এরকম না। এই কারণে তোমার যখনই কোনো একটা রাশি দেওয়া থাকবে, তো তুমি আগে বলবা যে কার জন্য প্রতিসম এটা আমাকে দেখাও বা আমাকে বলো। তখন তুমি সেটা অনুযায়ী জাস্ট যদি এ আর সি এর জন্য বলে এর জায়গাতে সি, সি এর জায়গাতে বসাই দিবা। তো আশা করি প্রতিসম রাশিটা সবাই বুঝতে পারছো, খুবই ইজি জিনিস। তারপরে আমাদের যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে চক্রক্রমিক রাশি। এখন চক্রক্রমিক রাশি জিনিসটা আসলে কি, এর জন্য আমরা প্রথমে একটা উদাহরণ নিব, তারপর হচ্ছে আমরা দেখার চেষ্টা করব চক্রক্রমিক রাশিটা আসলে কি। তো এর জন্য ধরো যদি একটা উদাহরণ নেই, ধরো খুব সিম্পল একটা উদাহরণ নিলাম, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে? এখন তোমাকে বললো চক্রক্রমিক রাশি কিনা এটা দেখাও। তো তোমার যখনই চক্রক্রমিক রাশি বলবে তখন সাধারণত তোমার হচ্ছে কমপক্ষে তোমার 3টা চলক থাকা লাগবে। তাহলে এখানে দেখো তো আমাদের চলক কয়টা, 3টা না, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। তাহলে আমি বললাম আমাদের চলক হচ্ছে 3টা, একটা হচ্ছে এ, একটা বি আর একটা সি। তো চক্রক্রমিক রাশি তখনই হবে যখন তুমি দেখো কিভাবে লিখবা, যখন তুমি এর জায়গাতে বি বসাবা, বি এর জায়গাতে সি বসাবা, সি এর জায়গাতে আবার এ বসাবা। তো সিরিয়ালটা যদি একটু সুন্দর করে লিখি, দেখো তো প্রথমে তোমার এ ছিল, এর জায়গাতে তুমি বসাচ্ছ বি, তারপর বি এর পরে বসাচ্ছ সি। তাহলে দেখো তো জিনিসটা এরকম টাইপের হচ্ছে না? দেখো এর থেকে বসাচ্ছ বি, এর থেকে বসাচ্ছ বি, বি এর থেকে বসাচ্ছ সি, সি এর থেকে বসাচ্ছ এ। জিনিসটা একটু চক্রাকারে আছে না?
তো এই কারণে আমি যেহেতু এটাকে এরকমভাবে বসাচ্ছি, এই কারণে এটার নামটা আমি জাস্ট দিছি চক্রক্রমিক রাশি। তাহলে এখানে দেখো তো, যদি আমাকে বলে এবিসি এর জন্য চক্রক্রমিক কিনা সেটা দেখাও। কার কার জন্য বলছে এবিসি এর জন্য চক্রক্রমিক, তো তুমি যেই সিরিয়াল আছে সেই সিরিয়ালে লিখো। দেখো এবিসি এর জন্য চক্রক্রমিক বলছে, তার মানে কি এর পরে আছে বি, অর্থাৎ এর বদলে বসাতে হবে বি। বি এর পরে আছে সি, তার মানে বি এর বদলে বসাইতে হবে সি। তারপর সি এর পরে তার কিছু নাই, কারণ আগেরটাতে ব্যাক করবো, অর্থাৎ সি এর বদলে বসাইতে হবে এ। ঠিক আছে, তাহলে তোমাকে যদি কোনো সময় বলে এবিসি এর জন্য চক্রক্রমিক দেখাও, তাহলে তোমার এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। তাহলে আমাদের যেই রাশিটা দেওয়া ছিল সেটাতে যদি আমরা মেনটেন করি, জিনিসটা একটু দেখো তো কি আসে। আমরা বলছি কি এ এর বদলে আমরা বসাবো বি, বি এর বদলে আমরা বসাবো সি, আর সি এর বদলে আমরা বসাবো এ। তাহলে দেখো তো, আগে ছিল এ প্লাস বি প্লাস সি, এখন আমাদের হয়ে গেল বি প্লাস সি প্লাস এ। আগেরটার এটা সেম না, এই কারণে এটাকে আমি বলবো চক্রক্রমিক রাশি। ঠিক আছে, তো চক্রক্রমিক রাশির ক্ষেত্রেও কিন্তু তোমার একটা জিনিস জানা লাগবে যে কার জন্য বলতেছে। একটা বলতেছে এবিসি এর জন্য চক্রক্রমিক, আবার আরেকজন বলতেছে ধরো অন্য কিছুর জন্য। যেমন ধরো তোমাকে বললো বিসি এর জন্য চক্রক্রমিক, কি বললো বিসি এর জন্য চক্রক্রমিক বের করো, বিসিএ। তখন তোমার সিরিয়ালটা কিন্তু এটা হবে, প্রথমে বি এর জায়গাতে সি, তারপরে সি এর জায়গাতে এ, তারপর হচ্ছে এ এর পরে বি। তো আগেরটার এটা সেম লাগতেছে, বাট আরেকটা যদি একটু দেখি, ধরো এখন বললো সি এ বি, তোমাকে বললো সি এ বির জন্য চক্রক্রমিক বের করতে, তখন কি করতে হবে, সি এর জায়গাতে এ বসাইতে হবে, এ এর জায়গাতে বি বসাইতে হবে। আচ্ছা তাও তো সেম হয়ে গেল, দাঁড়াও বললো হচ্ছে এ সি বি, হ্যাঁ এটা ঠিক আছে। তোমাকে প্রথম বলছিল এবিসি এর জন্য চক্রক্রমিক দেখাও, তখন তুমি এর জায়গাতে বি বসাইছিলা, বি এর জায়গাতে সি, সি এর জায়গাতে এ। কিন্তু যদি তোমাকে বলে এসিবি এর জন্য চক্রক্রমিক দেখাও, তখন সিরিয়ালটা কি হবে দেখো তো, এ এর বদলে এখন বসাইতে হবে সি, সি এর বদলে বসাইতে হবে বি, আর বি এর বদলে বসাইতে হবে এ। তো মেইনলি এটা জাস্ট একটা মানে থিওরিটিক্যাল একটা পার্থক্য, তোমরা জাস্ট একটু খেয়াল রাখবা যে কার জন্য চক্রক্রমিক বলতেছে সেটা। ঠিক আছে, তো তারপরে তোমাকে কি বলছে, এখানে একটা কোয়েশ্চেন দিছে, বলছে দেখাও যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক, এটা তোমার দেখাইতে বলছে। এখন যখন সাধারণত তোমার কিছু বলা থাকবে না, তখন তুমি সিরিয়ালই চিন্তা করবা। যেমন দেখো এক্স ওয়াই জেড, তো তুমি সিরিয়াল যদি করো আগে এক্স লিখবা, তারপর ওয়াই লিখবা, তারপর জেড লিখবা। আর যদি তোমাকে বলে দেয় যে দেখাও বিসি এর জন্য চক্রক্রমিক অথবা এসিবি এর জন্য চক্রক্রমিক, তখন আমি যেটা বলছি সেটা কিন্তু ফলো করতেই হবে। আর যদি না বলে থাকে তো বাই ডিফল্ট তুমি তোমার মতো করে ফলো করে নিবা। তো এখানে আমাদের কি বলছে, দেখাও যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। তাহলে আমরা যদি একটু চেক করি, প্রথমে ধরো আমরা প্রতিসমটা চেক করব। প্রতিসম এর জন্য দেখো তো, প্রতিসম এর জন্য কি করতে হবে, যে কোনো দুইটা চলককে পিক করতে হবে। এখানে দেখো চলক কিন্তু আছে তিনটা, এক্স ওয়াই জেড। তো প্রতিসমর জন্য তুমি এখন যে কোনো দুইটা চলক পিক করতে পারো, যেহেতু কিছু বলে না, বাট আমরা সিরিয়ালি পিক করব। আমরা কি করব, যেহেতু এক্স ওয়াই জেড ওই সিরিয়ালে আছে, তাহলে এক্স এর বদলে আমরা বসাবো ওয়াই, আর ওয়াই এর বদলে আমরা বসাবো এক্স। তাহলে দেখো তো, আমরা যদি বসাই এক্স এর বদলে হচ্ছে ওয়াই, আর ওয়াই এর বদলে যদি আমরা এক্স বসাই, তাহলে দেখি তো কি হয়। তাহলে প্রতিসময়ের জন্য যদি আমরা দেখি এটা, তাহলে দেখো কি হয়, এক্স এর বদলে কি বসাচ্ছি, প্রথমে আছে এক্স, এক্স এর বদলে বসাচ্ছি ওয়াই, নিচে আছে ওয়াই, ওয়াই এর বদলে আবার বসাচ্ছি এক্স, তারপর প্লাস আবার দেখো ওয়াই এর বদলে আমি বসাচ্ছি এক্স, আর নিচে আছে জেড, প্লাস জেড আছে এখন উপরে, এক্স এর বদলে আমার বসাইতে হবে ওয়াই, তাহলে নিচে হয়ে যাবে ওয়াই। তাহলে দেখো আগে ছিল এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স, কিন্তু এখন কি আর ওই জিনিসটা আছে? দেখো তো, এক্স বাই ওয়াই নাই, ওয়াই বাই জেডও নাই, জেড বাই এক্সও নাই। তার মানে যেহেতু আমার আগের রাশিটার সাথে একদমই মিলে নাই, তো আমি কি এটাকে প্রতিসম বলতে পারবো? তো আমি বলতে পারবো, সুতরাং প্রদত্ত রাশিটি প্রতিসম নয়। ঠিক আছে, তারপরে ধরো আমি এখন চেক করব কার জন্য, আমি এখন চেক করব চক্রক্রমিকের জন্য, চক্রক্রমিক এর জন্য। তো চক্রক্রমিকের জন্য যদি আমি একটু চেক করি, তাহলে দেখো তো কি হচ্ছে, যেহেতু কিছু বলা নেই আমরা সিরিয়ালে বসাই দিব। তাহলে দেখো তো সিরিয়ালটা কি হবে, এক্স এর বদলে হচ্ছে ওয়াই, ওয়াই এর বদলে হচ্ছে জেড, তারপর জেড এর বদলে হচ্ছে আবার এক্স। তাহলে ওই সিরিয়ালে যদি বসাই দেখো তো কি হচ্ছে, এক্স এর বদলে
ওয়াই, ওয়াইয়ের বদলে জেড, প্লাস ওয়াইয়ের বদলে জেড, জেডের বদলে হচ্ছে এক্স, প্লাস জেডের বদলে আবার এক্স, আর এক্সের বদলে ওয়াই। তাহলে আগে দেখো ছিল এক্স বাই ওয়াই, হ্যাঁ এখানেও এক্স বাই ওয়াই আছে, তারপর ওয়াই বাই জেডও আছে, তারপর জেড বাই এক্সও আছে। তাহলে দেখো আগের যে রাশিটা তোমার ছিল সেই রাশিটার এই রাশিটা কিন্তু একদম সেম। যেহেতু সেম তাহলে আমি সেটাকে অবশ্যই চক্রক্রমিক বলতে পারবো। তাহলে আমি বলতে পারবো সুতরাং প্রদত্ত রাশিটি চক্রক্রমিক রাশি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আমাদের যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা হচ্ছে প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। ঠিক আছে, তো তোমাকে এখন থেকে যখনই প্রতিসম বা চক্রক্রমিক বলবে আশা করি তোমরা পারবা। তারপর আমরা যেই অংশটাতে যাব সেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আজকের ক্লাসের, সেটা হচ্ছে চক্রক্রমিক রাশির বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ। কি আছে? চক্রক্রমিক বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ। তো এখানের মধ্যে অনেকগুলো রুল দেওয়া আছে, বাট আমরা প্রথমে হচ্ছে এই নিয়মগুলোতে যাব না। আমরা হচ্ছে একটু যখন ম্যাথ করা শুরু করব তখন হচ্ছে আস্তে আস্তে এই নিয়মগুলো বুঝতে চেষ্টা করব। ঠিক আছে, আমরা এগুলোতে আবার আসবো কিন্তু ম্যাথ করার মাধ্যমে। এই কারণে আপাতত আমরা এখানে কি লেখা আছে কিচ্ছু দেখতেছি না। ধরো আমরা সরাসরি ম্যাথে চলে যাই। আমাদেরকে বলছে বিসি বি মাইনাস সি প্লাস সি এ সি মাইনাস এ প্লাস এ বি এ মাইনাস বি, এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো। এখন তোমার এই সকল ম্যাথ সাধারণত তুমি যখন দেখো, ধরো তুমি চক্রক্রমিক কিছুই চিনো না, তুমি সাধারণত এটা কীভাবে সলভ করতে? আমরা প্রথমে হচ্ছে পদ্ধতি একে সলভ করব, যেটা হচ্ছে আমাদের সাধারণ নিয়ম, আমরা অলওয়েজ যেভাবে সলভ করি, আর তারপরে হচ্ছে আমরা দেখব যেটা আসলে চক্রক্রমিকের মাধ্যমে সলভ করা যায় কিনা। তো প্রথমে আমি জাস্ট একটু দেখলাম বিসি বি মাইনাস সি প্লাস সি এ সি মাইনাস এ প্লাস এ বি এ মাইনাস বি, এটাকে তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো যখন তোমার উৎপাদকে বিশ্লেষণ এরকম টাইপের করতে বলবে, তোমার কাজ কী হবে জানো? তোমার কাজ কি হবে, যে কোনো একটা পদকে তুমি রেখে দিবা, বাকি দুইটা পদকে হচ্ছে ভেঙে দিবা। ঠিক আছে, বা বাকি যতটাই থাকবে ওইগুলো ভেঙে দিবা। তাহলে দেখো যদি আমি ভেঙে দিই তাহলে কি আসে? বিসি বি মাইনাস সি, এটাকে তো আমি ধরবো না, তাই তো? ওকে, তো দেখো বিসি বি মাইনাস সি এটাকে আমি রাখে দিলাম। তারপর বাকি যে পার্টটা আছে সেটা আমি গুণ করে দিব। তাহলে গুণ করে যদি দেই কি আসে? সি স্কোয়ার এ মাইনাস সি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। তো তোমরা বলতে পারো আপনি এটাকে গুণ করলেন না কেন? তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এখানে আসলে উৎপাদকে বিশ্লেষণ করতেছি, তাই না? আর এখানে দেখো তো অলরেডি একটা বি মাইনাস সি আছে না? যদি আমি এখানের থেকেও বি মাইনাস সি সবগুলোর থেকে কমন নিতে পারি তাহলে আমি সরাসরি সবগুলা থেকে বি মাইনাস সিটা কমন নিতে পারবো। মানে ভিতরে যদি আমি আরও বি মাইনাস সি হচ্ছে প্রডিউস করতে পারি তাহলে আমি পুরাটা বি মাইনাস সি হচ্ছে বাইরে নিতে পারবো। তো আমাদের উৎপাদকের শর্তই তো এগুলা, তাই তো? তো এখানে যেহেতু আমাদের বি মাইনাস সি অলরেডি আছে, এই কারণে আমি একটাকে রেখে বাকিগুলোকে ভেঙে দিলাম। তো আমার এখন টার্গেট হবে এইগুলা থেকে আমার বি মাইনাস সি বের করা। তাহলে এর জন্য আমরা কি করতে পারি? দেখো বিসি রেখে দিলাম, বি মাইনাস সি এটাও রেখে দিলাম। এখন এখান থেকে একটু খেয়াল করি, এখানে দেখো একটা আছে তোমার সি স্কোয়ার এ, সি স্কোয়ার এর সাথে যদি তুমি এ বি স্কোয়ার নাও তাহলে কি হবে? দেখো তো সি স্কোয়ার এর সাথে যদি তুমি এ বি স্কোয়ার নাও তাহলে কি হবে? তুমি এখান থেকে একটা এ কমন নিতে পারবা। একটা এ কমন নিলে আসবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মধ্যে অবশ্যই তো একটা বি মাইনাস সি আছে, তাই না? বোঝা যাচ্ছে তো? ঠিক একই রকমভাবে আমার নেক্সটে যেটা বাকি আছে সেটা হচ্ছে এ স্কোয়ার বি মাইনাস সি এ স্কোয়ার, ওইটাও হচ্ছে আমি সাইডে রেখে দিলাম। তাহলে এখন যদি আমি একটু ভাঙি কি লেখা যায়? বিসি বি মাইনাস সি প্লাস এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে এ, এ কমন নিলে কি থাকে? সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর তারপরের অংশ থেকে আমরা কি কমন নিতে পারি বলো তো? এ স্কোয়ার কমন নিতে পারি। এ স্কোয়ার কমন নিলে আসে বি মাইনাস সি। এখন এখানের মধ্যে কিন্তু আমি জিনিসটাকে আবার এভাবেও লিখতে পারি, বিসি বি মাইনাস সি মাইনাস এ, মানে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে আসে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি মাইনাস সি। তাহলে এখান থেকে এখন লেখা যায় বিসি বি মাইনাস সি মাইনাস এ, এটা হচ্ছে ভেঙে যাবে, ভেঙে গেলে লিখতে পারি বি মাইনাস সি বি প্লাস সি প্লাস এ স্কোয়ার বি মাইনাস সি। তাহলে সেখান থেকে এখন দেখো প্রত্যেকটা অংশের মধ্যে বি মাইনাস সি আছে, তাহলে বি মাইনাস সিটা তুমি চাইলে কমন নিয়ে নিতে পারবা। আর বাকি থাকবে বিসি
গুণ করে দিলে সরাসরি মাইনাস এ বি প্লাস এসি প্লাস এ স্কোয়ার, এটাই তো আসে, তাই না? তাহলে এখন এখান থেকে কি করবা, দেখো এখানে হচ্ছে অলরেডি আমার বি মাইনাস সি চলে আসলো। তাহলে বি মাইনাস সি যদি চলে আসে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এরকম কিছু কমন নিতে হবে যাতে মিলে। তাহলে কোনটা কোনটা নেওয়া যায় বলো তো? এখানে আছে বিসি, এখানে আছে হচ্ছে এসি, আর এখানে আছে মাইনাস এবি, এখানে আছে স্কোয়ার। আচ্ছা এখানে কোথাও ভুল করলাম, বিসি বি প্লাস সি, হ্যাঁ এখানে ভুল করছি। এখানে দেখো মাইনাস হবে, এই দেখো এখানের মধ্যে আমরা অলরেডি বি মাইনাস সিটা কমন নিয়ে নিয়েছিলাম না? তো বি মাইনাস সি কমন নিয়ে নিলে আর বি প্লাস সি বাকি আছে, বি প্লাস সি বাকি থাকলে দেখো মাইনাস এর সাথে বি গুণ করলে একবার মাইনাস এবি, এটা ঠিক আছে। আর পরে দেখো, আরে সবটা মুছে দিচ্ছি, এখন পরে দেখো এ বি মাইনাস আবার মাইনাসের দিয়ে সি, তাহলে মাইনাস এসি। তাহলে এখান থেকে আমাদের এখন ঠিক আছে। এখন তাহলে দেখো আবার আমাদের কমন নিতে হবে। তো যদি কমন নিতে চাই কি কি কমন নেওয়া যায় বলো তো, কোনটা কোনটা নিব? দেখো আমি একটু লিখি, তোমরা সবাই একটু দেখো, বিসি মাইনাস এসি এটা নিলাম, আর প্লাস এ স্কোয়ার মাইনাস এবি এটা নিলাম। তাহলে এখান থেকে দেখো তো কি কি লেখা যায়, বি মাইনাস সি, আর এখান থেকে কি কমন নেওয়া যায়, কমন নেওয়া যায় হচ্ছে সি, সি কমন নিলে থাকে বি মাইনাস এ, আর এখান থেকে আমাদের কমন নেওয়া যায় এ, এ কমন নিলে থাকে এ মাইনাস বি। তাহলে যদি আমরা সরাসরি একটু লিখতে চাই তাহলে দেখো তো কি লেখা যায়, বি মাইনাস সি, আর এখান থেকে দেখো বি মাইনাস এটা কমন যায়, বি মাইনাস এ যদি কমন যায়, অথবা তুমি চাইলে হচ্ছে এ মাইনাস বিও কমন নিতে পারো। তাহলে বি মাইনাস এ কমন গেলে দেখো এখানে থাকবে হচ্ছে সি, আর এখানে থাকবে মাইনাস এ। এটা সবাই করে আশা করি বুঝতে পারছো, কারণ বি মাইনাস সি কমন নিচ্ছি, তাহলে এখানে সি, কিন্তু এখানে তো আছে এ মাইনাস বি, একটা মাইনাস কমন নিয়ে লিখতে হবে, তো সি মাইনাস এ হয়ে গেল। এখন জিনিসটাকে যদি আমি একটু সুন্দর করে লিখতে চাই, ধরো এখান থেকে আমি চিন্তা করলাম বি মাইনাস এ না লিখি এটাকে এ মাইনাস বি লিখবো, তাহলে দেখো তো একসাথে কি লেখা যায়, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে আমার আলটিমেট যে আনসারটা আসলো একদম শেষে সেটা হচ্ছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তো একটু যদি সামারাইজ করি, আমরা আসলে এখানে কি করতে যাচ্ছি, যখনই তোমার কোনো সময় উৎপাদকে বিশ্লেষণ করবে আর তুমি সাধারণ নিয়মে করতে থাকবা, তখন তোমার কাজ হবে যে কোনো একটাকে রাখা, বাকিগুলোকে ভেঙে দেওয়া। তো রাখার উদ্দেশ্যটা আমরা বলছি, কারণ তুমি রেখে বুঝতে পারতেছো তোমার এখানে একটা বি মাইনাস সি অলরেডি আছে, বাকিগুলো থেকে তোমার বি মাইনাস সিটাকে আলাদা করতে হবে। এই কারণে দেখো আমরা কিন্তু লাস্টে বি মাইনাস সিটা আলাদা করতে পারছি। তারপর অলরেডি যেহেতু বি মাইনাস সি চলে আসে, তারপর আমি দেখবার কি কমন নেওয়া যায়, আমরা দেখলাম বি মাইনাস এ কমন নেওয়া যায়, নিলে বাকি পার্টটা চলে আসে। তো জিনিসটা খুবই সিম্পল। এখন আমাদের টার্গেট আসলে এভাবে দেখানো না, আমাদের টার্গেট আসলে হচ্ছে এটাকে চক্রক্রমিক রাশির যে উৎপাদকে বিশ্লেষণের নিয়ম আছে সেটার মাধ্যমে দেখানো। তো তোমাদের মধ্যে অনেকেরই হচ্ছে ওটাতে একটা ভীতি আছে যে হয়তো কঠিন, বা অনেকে হয়তো স্কিপ করে এই নিয়মগুলো হচ্ছে ফলো করো। তো তুমি এই নিয়মটা শিখতেছো খুব ভালো, বাট চক্রক্রমিক রাশির নিয়মটা যদি তুমি শিখে রাখো তাহলে ওইটাও কিন্তু তোমার পরীক্ষাতে খুব বেশি হেল্প করবে। তো এখন চলো আমরা একটু দেখি চক্রক্রমিক রাশি আমাকে কি বলতেছে। এর জন্য আমরা একটু যাই, এখানে দেখো কি বলছে, চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ করার সময় কোনো চক্রক্রমিক বহুপদীর এ মাইনাস বি যদি একটা উৎপাদক হয় তাহলে বি মাইনাস সি, সি মাইনাস এ ওইটাও হচ্ছে ওই চক্রক্রমিক বহুপদীর উৎপাদক হবে। তো এখানে কি বলতেছে আপাতত আমি একটু না যাই, আমি সরাসরি ম্যাথে ফিরি। ম্যাথে আমাদের হচ্ছে, আমি যদি তোমাকে বলি তুমি এখন থেকে কি করবা, তোমার এখন থেকে কাজ হবে যখনই তুমি একটা বহুপদী দেখবা তুমি আগে চেক করে নেবা সেই বহুপদীটা চক্রক্রমিক বহুপদী কিনা। তাহলে আমরা যদি চেক করতে চাই, দেখো এখানের মধ্যে কয়টা চলক আছে, তিনটা চলক আছে এ বি সি। তো আমরা যদি একটু সিরিয়ালটা চিন্তা করি, এ তারপরে বি তারপরে হচ্ছে সি, সি এর পরে হচ্ছে আবার এ, যেহেতু কিছু বলে দেওয়া নাই আমাদের সিরিয়ালে আমরা লিখলাম। তাহলে আমরা একটু জাস্ট চেক করে নিব যেটার জন্য উৎপাদকে বিশ্লেষণ আমি করতেছি সেটা হচ্ছে চক্রক্রমিক কিনা। একটু চেক করি দেখো তো, একটু যদি চেক করি তাহলে দেখো প্রথমে আছে বি, বি এর বদলে বসাইতে হবে কি সি, তারপর সি এর বদলে কি বসাইতে হবে, সি এর বদলে বসাইতে হবে এ, তারপরে সি মাইনাস এ, এ বি, এ মাইনাস বি, তো এটা আসলো আমাদের। সবাই আশা করি বসানো বুঝতে পারছো। এখন দেখো
এখানে প্রথমে ছিল বিসিবি মাইনাস সি, এখানেও আছে বিসিবি মাইনাস সি, এখানে ছিল সিএ সি মাইনাস এ, এখানেও আছে সিএ সি মাইনাস এ, এখানে ছিল এবি এ মাইনাস বি, এখানেও আছে এবি এ মাইনাস বি। তাহলে আমি বলতে পারি কি না আমাদের যেই রাশিটা আসলে দেওয়া আছে সেই রাশিটা একটা চক্রক্রমিক রাশি। আমরা এখন বললাম, সুতরাং এইটা একটু মুছে দিই। প্রদত্ত রাশিটি হচ্ছে চক্রক্রমিক রাশি। ঠিক আছে, তো আমি জাস্ট একটু মানে প্রমাণ করে দেখাই দিলাম যে এটা হচ্ছে একটা চক্রক্রমিক রাশি। এখন চক্রক্রমিক রাশি হওয়ার পর আমরা তো চক্রক্রমিক রাশির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে যাচ্ছি, তাই না? তখন তারপরে তোমার কি কাজ হওয়া উচিত? তারপর তুমি এই কথাটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে এখানে তো অনেকগুলা চলক আছে, 3টা চলক আছে, তাই তো? তোমার কাজ হবে এইটাকে যে কোনো একটা চলকের ফাংশন ধরে নাও। কী কাজ হবে? প্রথমে এখানে তো এবিসি আছে, 3টা চলক আছে, তোমার কাজ হবে এটাকে যে কোনো একটা চলকের ফাংশন ধরে নাও। তো আমি ধরো প্রথম চিন্তা করে নিলাম এটাকে আমি এর ফাংশন আকারে চিন্তা করব। এখানে আমি লিখলাম যে ধরি, এটা কেন লিখতেছি একটু পরে উদ্দেশ্যটা বুঝে যাবা। তো আমি লিখলাম ধরি পি অফ এ, মানে কি এ এর জন্য হচ্ছে এটা ফাংশন, সেটা ইকুয়াল টু হচ্ছে আগে যা ছিল তাই হচ্ছে তুলে দিলাম, বিসি বি মাইনাস সি প্লাস সি এ সি মাইনাস এ প্লাস এ বি এ মাইনাস বি। এখন তোমার এরপরে কাজ হবে, আমরা যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতেছি, আমরা কিন্তু উৎপাদক উপপাদ্য পড়ছি, তাই তো? তো তোমার এরপরে কাজ হবে খালি এর জায়গাতে কি বসাইলে 0 আনা যায়। কি বললাম? এর জায়গাতে কি বসালে 0 আনা যায়। তো তুমি একদম শুরু করবা কিভাবে জানো? তুমি শুরু করবা প্রথমে এর জায়গাতে বি বসাবা, না হলে মাইনাস বি বসাবো। ঠিক আছে, তো আমরা প্রথমে কি বললাম, হয় বি বসাবো না হলে মাইনাস বি বসাবো। তাহলে আমি যদি বি বসাই, ধরো আমি বি বসাবো, সুতরাং পি অফ বি ইকুয়াল টু, একটু দেখো আমি তারপরে ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা এটা কেন করতেছিলাম। তাহলে আমি যদি এখন এর বদলে বি বসাই তাহলে কি আসবে? শুধু এর বদলে কিন্তু বি বসাবো, আর কোথাও ধরবো না। তাহলে বিসি বি মাইনাস সি প্লাস, এখানে তো ছিলই না, সি বি, তারপরে দেখো সি মাইনাস বি প্লাস এর বদলে বসাবো বি, তাহলে বি স্কোয়ার বি মাইনাস বি। তাহলে দেখো তো এই পার্টটা সবটা 0 হয়ে গেল। আর এখানে একটু খেয়াল করলে দেখো এটা আসছে বিসি বি মাইনাস সি, আর এটাকে চাইলে তুমি একটু সুন্দর করে লিখতে পারবা মাইনাস বিসি বি মাইনাস সি, তাই না? তাহলে দেখো তো এটাও কাটাকাটি হয়ে গেল। তাহলে আনসারটা আসলে হচ্ছে 0। এখন আনসারটা 0 আসলে আমার লাভটা কি? তো আমরা একটু উৎপাদক উপপাদ্যটা তোমাকে মনে করাই দেই। উৎপাদক উপপাদ্যটা কী ছিল? ধরো তোমার কাছে যদি একটা এক্স এর কোনো ফাংশন থাকতো, আর সেখানে তুমি যদি এক্স এর জায়গাতে এ বসে 0 পাইতা, এক্স এর জায়গাতে এ বসে কি পাইছো 0, তখন তুমি বলতা এক্স মাইনাস এ হচ্ছে একটা উৎপাদক। তো কথাটা আশা করি সবার মনে আছে। এখন এই কথাটা আমি এখানেও খাটাইতে পারি না। আমি কি বললাম? আমি বলছি, আমি দেখো এক্স এর জায়গাতে এ বসে 0 পাইলে আমি বলি এক্স মাইনাস এ একটা উৎপাদক। তাহলে আমি এখানে এর জায়গাতে বি বসে 0 পাইছি না, তাহলে আমি বলতে পারি কি না সুতরাং এ মাইনাস বি একটি উৎপাদক, বলতে পারি। দেখো এখান থেকে এখন আমি বলতে পারি এ মাইনাস বি একটা উৎপাদক। এখন অলরেডি তো আমি একটা উৎপাদক পেয়ে গেছি, তা আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা চক্রক্রমিক রাশির যে সূত্রটা আছে সেটার দিকে একটু যাই। আমাদের বলছে চক্রক্রমিক বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে কোনো চক্রক্রমিক বহুপদীতে যদি তুমি এ মাইনাস বি একটা উৎপাদক পাও, তাহলে বি মাইনাস সি সি মাইনাস এ এগুলো হচ্ছে ওটার উৎপাদক হবে। তো জিনিসটা যদি একদম ইজি করে বলতে চাই, তাহলে চক্রক্রমিক রাশির ক্ষেত্রে যে উৎপাদকগুলো তুমি পাবা সেগুলোর যে গ্রুপ আছে সেই গ্রুপটা একটা চক্রক্রমিক রাশি হবে। মানে একদম সুন্দরভাবে যদি বলতে চাই, দেখো আমার এখানে আসছে শুধু এ মাইনাস বি, তাই তো? কি আসছিল? শুধু এ মাইনাস বি। এখন আমি কি বলছি? চক্রক্রমিক রাশির ক্ষেত্রে উৎপাদকগুলো যেগুলো হয় সেগুলো হচ্ছে চক্রক্রমিক রাশির গ্রুপ আকারেই থাকে, সেগুলো চক্রক্রমিক রাশির গ্রুপ আকারে থাকে। এখন দেখো এখানে যে এ মাইনাস বি আছে, সেই এ মাইনাস বিটা কি চক্রক্রমিক রাশি? অবশ্যই না, কারণ চক্রক্রমিক রাশি হইতে হইলে তোমার এর জায়গাতে বি বসাইতে হবে, বি এর জায়গাতে সি বসাইতে হবে, সি এর জায়গাতে আবার এ বসাইতে হবে।
তো এখানের মধ্যে এ বি বি সি সি এইগুলো তো আর নাই, তাই তো? এটা কি তাহলে চক্রক্রমিক রাশির কোনো গ্রুপ হইলো? কিন্তু এখানে যখন তুমি এ মাইনাস বি পেয়ে গেছো, তুমি গ্রুপটা পূর্ণ করতে চাইলে, আমি কি বললাম, আমি বারে বারে বলতেছি যে চক্রক্রমিক রাশির যে উৎপাদকগুলো থাকে সেগুলো চক্রক্রমিক রাশির গ্রুপের মতো করে থাকে। তাহলে এখানে দেখো অলরেডি তুমি এ মাইনাস বি নিলা, এখন তুমি যদি সাথে আরো বি মাইনাস সি সি মাইনাস এ নাও, এটাকে আমি বলতেছি একটা গ্রুপ। বলো তো এই যে গ্রুপটা আমার আসলো, এই গ্রুপটা একটা চক্রক্রমিক রাশির গ্রুপ কিনা? দেখো তুমি যদি এর জায়গাতে বি বসাও, বির জায়গাতে সি বসাও, সির জায়গাতে কি এ বসাও, তাহলে দেখবে একই জিনিস আসতেছে। তার মানে এটা একটা চক্রক্রমিক রাশির গ্রুপ হইলো। আমি কি বলছি, উৎপাদকগুলো এরকমভাবে থাকে যাতে হচ্ছে ওইটা চক্রক্রমিক রাশি হয়। তাহলে এটা অবশ্যই একটা চক্রক্রমিক রাশির ফর্মে আছে। তাহলে আমার এখান থেকে এই কথাটা লিখছে, কোনো চক্রক্রমিক বহুপদীর এ মাইনাস বি যদি একটা উৎপাদক হয়, তাহলে বি মাইনাস সি সি মাইনাস এ ওইগুলো হচ্ছে উৎপাদক হবে। কারণ হচ্ছে আমার চক্রক্রমিক রাশির গ্রুপ আকারে কাজ করতে হবে, এবং চক্রক্রমিক রাশি অলওয়েজ আসলে গ্রুপ আকারেই কাজ করে উৎপাদকগুলো, মানে এ মাইনাস বি থাকলে বি মাইনাস সি সি মাইনাস এটা থাকবেই। এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে ভাই এ মাইনাস বি না থেকে আমি যদি এ প্লাস বি পাই, মানে এর আগের তো হচ্ছে দেখো এর আগের ম্যাথটাতে আমি কি করলাম, এর আগের ম্যাথটাতে আমি এর জায়গাতে বি বসে 0 পাইছি, কিন্তু অনেক জায়গাতে হইতে পারে আমার এর জায়গাতে মাইনাস বি বসে 0 পাওয়া লাগতে পারে। তো যখন তুমি এর জায়গাতে মাইনাস বি পাবা, তখন দেখো তো এ প্লাস বি তোমার একটা উৎপাদক হবে। তো কথা কিন্তু ঘুরে ফিরে সেমই। আমাদের কি করতে হবে, চক্রক্রমিক রাশির জন্য যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তখন আমরা গ্রুপ আকারে লিখব। তাহলে এ প্লাস বি এটা কি একটা চক্রক্রমিক রাশি হইল না? যেহেতু হয় নাই, তাহলে আমরা গ্রুপ বানাই নিব। কিভাবে বানাইতে পারি, এ প্লাস বি যেহেতু অলরেডি হয়ে গেছে, তাহলে আমি সাথে যোগ করে দিব বি প্লাস সি সি প্লাস এ। এখন দেখো তো এটা একটা চক্রক্রমিক রাশি হয়ে গেল, তাই তো? তাহলে আমি বলতে পারি যে যখন কোনো একটা চক্রক্রমিক রাশির মধ্যে আমি এ মাইনাস বি উৎপাদক পাবো, তখন আমার বি মাইনাস সি সি মাইনাস এটা উৎপাদক হবে। ঠিক একই রকমভাবে যদি আমি এ প্লাস বি পেয়ে যাই, তাহলে আমার বি প্লাস সি সি প্লাস এ ওইগুলো উৎপাদক হবে। সবাই আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো 1 নম্বরটা আমাদের এতটুকু পর্যন্ত ছিল, পরেরগুলো আবার পরে আলোচনা করব। তা আমরা আমাদের ম্যাথে ফিরি। তো আমাদের ম্যাথে কি বলছিল, দেখো এ মাইনাস বি হচ্ছে তো আমার উৎপাদক পেয়ে গেছিলাম। তাহলে আমি অলরেডি বলতে পারি, সুতরাং চক্রক্রমিক রাশির নিয়ম অনুযায়ী বি মাইনাস সি সি মাইনাস এ উৎপাদক হবে। ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা চক্রক্রমিক রাশির নিয়ম অনুযায়ী বলতে পারছি যে বি মাইনাস সি সি মাইনাস এ এগুলো উৎপাদক হবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে উৎপাদক কি সবগুলো পেয়ে গেছি? এর জন্য আমাদের একটু তাকাইতে হবে। দেখো এখানের মধ্যে আমাদের যে রাশিটা দেওয়া আছে, সেই রাশির সর্বোচ্চ মাত্রা কত? অলরেডি মাত্রা যেহেতু পারো তোমরা দেখো এটার সর্বোচ্চ মাত্রা হচ্ছে 3। আর আমরা কিন্তু উৎপাদকের নিয়ম অনুযায়ী জানি যে সর্বোচ্চ মাত্রা যত হবে সিঙ্গেল পাওয়ারের ততগুলা উৎপাদক আসবে, তাই তো? কি বললাম, উৎপাদকের উপরে মাত্রা যত হবে সিঙ্গেল পাওয়ারের ততগুলো আসবে। তো জিনিসটা যদি আমি একটু বুঝাইতে চাই, দেখো ধরো তোমার কাছে বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর উৎপাদকে বিশ্লেষণ করো। এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা উদাহরণ। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এর জন্য যখন তুমি করবা, তুমি কি কি পাবা? একটা পাবা x মাইনাস 3 আর একটা পাবা x মাইনাস 2। তো তোমাকে যদি আমি বলি এখানে কয়টা উৎপাদক তুমি পাইছো? 2টা। তো দেখো তো খেয়াল করে, x এর উপর হাইয়েস্ট পাওয়ার কত ছিল? 2। x এর উপর হাইয়েস্ট পাওয়ার 2 হওয়ার কারণে এখানে তুমি উৎপাদক পাইছো 2টা। এবং দেখো প্রত্যেকটা উৎপাদক কি সিঙ্গেল পাওয়ারের না? এই কারণে সিঙ্গেল পাওয়ার মানে x এর উপর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1। তাহলে এরকম করে x এর উপর যদি হাইয়েস্ট পাওয়ার 1 থাকে, তো 1 1 করে 2টা উৎপাদক পাবা। ঠিক একই রকমভাবে যদি x কিউবের কোনো একটা কিছু থাকে, তাহলে তার জন্য হচ্ছে তুমি 3টা করে পাবা, তাই তো? সাধারণভাবে হচ্ছে 3টা পাবা সিঙ্গেল পাওয়ারের। তো এটা আমি বলতে পারি। এখন এখানের ক্ষেত্রেও আমি ওই কথাটা বলতে পারি না, যেহেতু আমার এখানে মাত্রা হচ্ছে 3 বা সর্বোচ্চ মাত্রা হচ্ছে 3, তাহলে আমি বলতে পারি আমি আসলে উৎপাদক কয়টা পাবো? 3টা পাবো। আর খেয়াল করে দেখো আমি কিন্তু অলরেডি 3টে উৎপাদক পেয়ে গেছি। একটা হচ্ছে এ মাইনাস বি, একটা বি মাইনাস সি আর একটা সি মাইনাস এ। তাহলে এখন আমি লিখতে পারি, সুতরাং বিসি বি মাইনাস সি প্লাস সিবি সি মাইনাস বি প্লাস
সরি, বিসি বি মাইনাস সি প্লাস সি এ সি মাইনাস এ প্লাস এ বি এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে সেটার জন্য আমি কিন্তু অলরেডি উৎপাদক পেয়ে গেলাম। কি কি পাইছি? একটা হচ্ছে এ মাইনাস বি, একটা হচ্ছে বি মাইনাস সি, আর একটা হচ্ছে সি মাইনাস এ, তাই না? এখন তোমরা দেখো আমি একটা গ্যাপ রাখছি, এই গ্যাপটা রাখার উদ্দেশ্য কি? খেয়াল করে দেখো, তুমি কিন্তু এখানে যা কিছু করছো সবগুলা কিন্তু তুমি হচ্ছে তোমার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী হচ্ছে প্রসিডিউর অনুযায়ী আগাইছো। কিন্তু তোমার এখানের মধ্যে যদি কোনো একটা কনস্ট্যান্ট থেকে যায় তো সেই কনস্ট্যান্টটা কি তোমার প্রসিডিউর ভিতরে কোনো জায়গাতে ইনক্লুড ছিল? অবশ্যই না, কারণ তুমি এখানে খালি বলছো যে এ মাইনাস বি একটা উৎপাদক হইলে বি মাইনাস সি সি মাইনাস এইগুলো উৎপাদক হবে। তুমি প্রথমে উৎপাদকগুলো বের করে ফেলছো, কিন্তু উৎপাদকের সামনে 2 3 4 এগুলো থাকতে পারে, -1 +1 এগুলো থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। মানে মেইন কথা একটা কনস্ট্যান্ট গুণাকারে থাকতে পারে। কি কনস্ট্যান্ট গুণাকারে আছে সেটা তো তুমি জানো না, এই কারণে তুমি লিখে দিবা একটা কে। তাহলে আমি লিখতে পারি বিসি বি মাইনাস সি প্লাস সি এ সি মাইনাস এ প্লাস এ বি এ মাইনাস বি ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তাহলে এখন তোমার যে ইকুয়েশনটা এখানে আসলো, অলওয়েজ মনে রাখবা তোমার ইকুয়েশনটা যে কোনো এবিসি এর ভ্যালুর জন্য সত্য। তোমার ইকুয়েশনটা যে কোনো এবিসি এর ভ্যালুর জন্য সত্য। তাহলে আমরা যদি একটু বলি আমাদের ইকুয়েশনটা কি লিখলাম, নোট যে কোনো এ বি সি এর মানের জন্য সত্য। ঠিক আছে, এখন এ বি সি এর যে কোনো মানের জন্য যেহেতু সত্য, তার মানে এখান থেকে তুমি এ বি সি এর যে কোনো মান যেহেতু বসাতে পারবা, এই কারণে তুমি ইজিলি এখান থেকে এটা পেয়ে যাবা। এখন যে কোনো মান বসাইতে পারবা দেখে আবার এ বি সি সবগুলোর ভ্যালু 0 বসাই দিলে হবে না কিন্তু, তাই তো? কারণ সবগুলা 0 বসাই দিলে আবার দেখা যাবে কেই গায়েব হয়ে গেছে, তখন কে এর ভ্যালু আর কই পাবা? তো এখন আমাদের কাজ হচ্ছে এ বি সি এর এরকম ভ্যালুগুলা বসানো যাতে হচ্ছে আমরা কে এর ভ্যালু পেয়ে যাই। তাহলে এখন আমরা লিখব সুতরাং এ ইকুয়াল টু ধরলাম 0, বি ইকুয়াল টু ধরলাম 1, সি ইকুয়াল টু ধরলাম 2। কি বললাম? এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 2 বসিয়ে পাই, বসিয়ে পাই কি পাই? দেখো এ যখন 0 এটা সবটা 0, এ যখন 0 এটা সবটাও 0, তাহলে আর বাকি আছে কি? বিসি। তাহলে বিসি মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু বি মাইনাস সি। তাহলে বি মাইনাস সি মানে কত? -1। এই পার্টটা শেষ হয়ে গেল। তারপর ওই পার্টের দিকে একটু যাই, কেটা গুণাকারে থাকবে এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কি? -1। বি মাইনাস সি মানে কি? -1। আর সি মাইনাস এ মানে কি? সি মানে দেখো 2 আর এ মানে হচ্ছে 0, তার মানে এটা হচ্ছে ইন্টু 2। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন যদি আমি একটু করি তাহলে দেখো তো আমি কি পাচ্ছি? আমি এখানে পাচ্ছি -2 ইকুয়াল টু 2k, সেখান থেকে আমি পাচ্ছি k ইকুয়াল টু -1। তো তুমি যদি এখানের মধ্যে কেটা না বসাইতা সেই মাইনাসটা কি ভ্যানিশ হয়ে যেত না? এই কারণে হচ্ছে আমরা এখানে কেটা বসাইছি। তাহলে এখন কিন্তু আমাদের ফাইনাল আনসার চলে আসছে। আমরা ফাইনাল আনসারটা একটু বলতে পারি, সুতরাং রাশিটা কি ছিল? রাশিটা ছিল বিসি বি মাইনাস সি সি এ সি মাইনাস এ, বিসি বি মাইনাস সি সি এ সি মাইনাস এ প্লাস এ বি এ মাইনাস বি। এইটা ইকুয়াল টু হবে কি বলছিলাম? প্রথমে থাকবে কে, কে এর মান আমি পাইছি -1 ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তো খেয়াল করে দেখো আমরা এখন যে উৎপাদকের বিশ্লেষণটা করলাম সেটা কিন্তু আমরা বলছি চক্রক্রমিক রাশির নিয়ম অনুযায়ী। তো তোমার ইনিশিয়ালি মনে হইতেছে যে ভাই এটা কেন করালো, আগেরটাই তো ইজি ছিল, তাই তো? বাট সামনের দিকে যখন আগাবো তখন আসলে বুঝতে পারবা যে কোনটা ইজি বা কোনটা আমার একটু কম পরিশ্রম করা লাগতেছে বা কম মেধা খাটাইতে হচ্ছে। ঠিক আছে, তো আমরা যখন সামনের দিকে যাব তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আর তুমি যখন ধরো দুইটা নিয়মই জানো তখন পরীক্ষাতে যদি খুব ইজি ম্যাথ দিয়ে দেয় তুমি তোমার মতো করে করতে পারো, বাট যখনই খুব কঠিন ম্যাথ দিয়ে দিবে তখন কিন্তু চক্রক্রমিক রাশি ছাড়ার কোনো বিকল্প নাই। এটা তুমি আস্তে আস্তে বুঝতে পারো যখন আমরা ক্লাসটা সামনের দিকে আরও আগাবো। তাহলে এখন আমরা বুঝতে পারছি আমাদের এটা হচ্ছে চক্রক্রমিক মাধ্যমে করাও শেষ, আর আরেকটা হচ্ছে আমাদের
সাধারণ যে নিয়ম আছে সাধারণ নিয়মও করা শেষ। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা পরের ম্যাথটা একটু দেখি। পরের ম্যাথে আমাদের কি বলছে? আমাদের বলছে এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস সি কিউব এ মাইনাস বি, এটাকে হচ্ছে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো। কি বলছে? এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস সি কিউব এ মাইনাস বি, এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো। এখন যখন তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাইবা তখন তোমার কাছে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে পদ্ধতি 1 আর একটা হচ্ছে পদ্ধতি 2। পদ্ধতি 1 হচ্ছে যেটা আমি বলছিলাম, প্রথমে একটাকে রেখে দিবা, বাকিটাকে হচ্ছে ভেঙে ফেলবা। তো ওই নিয়মটা চলো প্রথমে আমরা সলভ করি, করার পর তারপর আমাদের পরের নিয়মটাও দেখি। তাহলে আমরা যদি একটু পদ্ধতি 1-এ সলভ করতে যাই, তাহলে দেখো আমরা বলছিলাম কি প্রথমটাকে আমরা রেখে দিব, তাহলে এ কিউব বি মাইনাস সি রেখে দিলাম, আর পরেরগুলোকে কি বলছি? ভেঙে দিব। তাহলে বি কিউব সি মাইনাস বি কিউব এ প্লাস সি কিউব এ মাইনাস সি কিউব বি, এটা হয়ে গেল। তো সেখান থেকে এখন আমি লিখতে পারি এ কিউব বি মাইনাস সি, সেটা তো আর ধরবো না। আর এখানে আমি এটাকে একটু যদি রিঅ্যারেঞ্জ করি, দেখো তো এরকম লেখা যাবে কিনা, বি কিউব সি মাইনাস সি কিউব বি প্লাস সি কিউব এ মাইনাস বি কিউব এ। তো দেখো একটু কি লেখা যায়, এ কিউব বি মাইনাস সি প্লাস এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে কমন নেওয়া যায় বিসি, বিসি কমন নিলে আসে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে এ, এ কমন নিলে থাকে সি কিউব মাইনাস বি কিউব। তারপর সেখান থেকে তুমি লিখতে পারো এ কিউব বি মাইনাস সি প্লাস বিসি, এটা লেখা যায় বি প্লাস সি বি মাইনাস সি। আর এটাকে চাইলে তুমি এরকম লিখতে পারো না, মাইনাস এ ইন্টু বি কিউব মাইনাস সি কিউব। আবার বি কিউব মাইনাস সি কিউবকে তুমি যদি হচ্ছে সূত্র অনুযায়ী লিখো, তাহলে মাইনাসে মাইনাসের জায়গাতে রয়ে গেল, এটাকে লেখা যায় বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখন তাহলে দেখো তো এই তিনটা অংশ থেকে কে কমন যায়? এই তিনটা অংশ থেকে কমন যায় হচ্ছে বি মাইনাস সি। তো বি মাইনাস সি আমরা কমন নিয়ে নিলাম। আর বাকি আছে কি? আর বাকি আছে এ কিউব প্লাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার, আর ওইটাও যদি গুণ করে সরাসরি লিখে দিই মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি সি মাইনাস এসি স্কোয়ার, এটা তো লেখা যায়। এখন তাহলে খেয়াল করে দেখো, বি মাইনাস সি তো অলরেডি আমরা পেয়ে গেছি, তাহলে আমার এখন অন্য কিছু পাইতে হবে। তো বি মাইনাস সি যেহেতু পেয়ে গেছি, ওটা হচ্ছে আমি রেখে দিলাম। এখন আমরা কি করব? আমরা হচ্ছে আরেকটা কিছু পাওয়ার ট্রাই করব। তাহলে কি নিতে পারি বলো? প্রথমে আছে এ কিউব, এ কিউবের জায়গাতে কি নিতে পারি? ধরো আমি এ কিউবের সাথে নিলাম মাইনাস এ বি স্কোয়ার, ধরো এটা নিলাম, ঠিক আছে? কারণ আমার টার্গেট হচ্ছে এখান থেকে একটা এ কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, সেখান থেকে আমি একটা এ মাইনাস বি পাবো, ঠিক আছে? ঠিক একই রকমভাবে আমার যে বি স্কোয়ার সি আছে সেটার সাথে আমি কী নিব, যাতে আমি এ মাইনাস বি পাই অথবা বি মাইনাস এ পাই। তাহলে দেখো বি স্কোয়ার সি তো আমার হয়ে গেল, তাহলে তারপর আমি নিতে পারি কি? তারপর আমি নিতে পারি এর সাথে মাইনাস এ বি সি, দেখো তো ঠিক আছে কিনা। আর লাস্টে আমি নিলাম বি সি স্কোয়ার মাইনাস কোনটা বাকি আছে? এ সি স্কোয়ার, ওইটা হচ্ছে আমি রেখে দিলাম। তাহলে এখন এখান থেকে আমি লিখতে পারি বি মাইনাস সি, এখান থেকে দেখো কি কমন নেওয়া যায়? এখান থেকে কমন নেওয়া যায় সরাসরি যদি লিখি, প্রথমে তুমি এ কমন নিবা, এ কমন নিলে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাকে তুমি লিখতে পারো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর এখান থেকে দেখো তুমি কমন নিতে পারো মাইনাস বিসি, মাইনাস বিসি যদি কমন নাও তাহলে দেখো থাকে এ মাইনাস বি। আর এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে যদি সি স্কোয়ার কমন নাও তাহলে আসবে বি মাইনাস এ, আর যদি মাইনাস সি স্কোয়ার কমন নাও তাহলে আসবে এ মাইনাস বি, ঠিক আছে? তাহলে এখান থেকে এখন আমি লিখতে পারি বি মাইনাস সি, একটা তো পাইছিলামই, আরেকটা পেয়ে গেলাম এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি যদি পেয়ে যাই তাহলে আর বাকি থাকে কি? আর বাকি থাকে এ স্কোয়ার প্লাস এ বি, এখানে বাকি থাকে হচ্ছে মাইনাস বিসি, আর এখানে বাকি থাকে মাইনাস সি স্কোয়ার।
এতটুকু পর্যন্ত আমার শেষ। তারপর আমরা যদি পরের অংশটা এদিকে করি, দেখো কি কি আসছে আমাদের আসছে বি মাইনাস সি এ মাইনাস বি। তো আমাদের এখন পরের অংশটা দেখতে হবে। পরের অংশটার মধ্যে বলো তো কি কি নিব। একবার তুমি নিতে পারো এ স্কোয়ার, আর নিতে পারো ধরো সি স্কোয়ার, আর একবার নিতে পারো এ বি আর বি সি। আমি এখানে নিলাম এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর আরেকবার নিলাম কি আমি এ বি মাইনাস বি সি। তাহলে এখান থেকে এখন আমি নিলাম বি মাইনাস সি এ মাইনাস বি, আর এখান থেকে দেখো লেখা যায় এ প্লাস সি এ মাইনাস সি, আর এখান থেকে প্লাস বি যদি কমন নিয়ে দিই তাহলে লেখা যায় এ মাইনাস সি, তাই তো? তাহলে দেন সেখান থেকে তুমি লিখতে পারো বি মাইনাস সি এ মাইনাস বি, আর এখান থেকে দেখো এখানেও আছে এ মাইনাস সি, এখানেও আছে এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি যদি তুমি নিয়ে নাও তাহলে আর বাকি থাকে এ প্লাস সি প্লাস বি। তো জিনিসটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করে সুন্দর করে লিখি তাহলে আমার ফাইনাল আনসারটা আসবে হচ্ছে এখান থেকে এইটা, সেটা হচ্ছে এ মাইনাস বি। আচ্ছা একটু আরেকটু সুন্দর করে লিখে একটা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, আর ওই পাশে আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। দেখো তো আমরা এই যে ম্যাথটা যখন করলাম তখন আমাদের মানে অনেক কিছু চিন্তা করা লাগছে, প্লাস হচ্ছে আমরা আসলে কোনো প্রসিডিওরে আগাই নাই, আমরা খালি এটা বলছি প্রথমে এটা রেখে বাকিটাকে হচ্ছে ভেঙে দিব, তারপর কিন্তু আমরা বাকিগুলো হচ্ছে অনেক ব্রেন খাটায় খাটায় বের করা লাগছে, তাই তো? বাট এই ম্যাথটাই যখন হচ্ছে আমি চক্রক্রমিক রাশি দিয়ে করব তখন দেখবা এত বেশি প্রেশার হচ্ছে না, মানে এটা হচ্ছে আরও ইজিলি করা যাচ্ছে। তো আমরা যখন একটু করব তখন দেখবা জিনিসটা আরও ইজি। তো এটা আশা করি সবাই বুঝতে পারছো, আর তোমরা হয়তো অনেকে এই নিয়মই করো যারা আগে করছো, আর যারা করো নাই তারা এই নিয়মটা একটু দেখে রাখলা। এখন আমাদের টার্গেট হবে এই ম্যাথটাকেই চক্রক্রমিক রাশির মাধ্যমে করা। এখন চক্রক্রমিক রাশির মাধ্যমে যখন তুমি করতেছো তখন তোমার প্রথম কাজটা কি ছিল মনে আছে? আমি তোমাকে প্রথম বলে নিলাম এটা যেহেতু চক্রক্রমিক রাশির উদাহরণ লিখছি তার মানে এটা অবশ্যই একটা চক্রক্রমিক রাশি এখন আছে, এটা আর আমি চেক করলাম না। তারপর আমি তোমাকে বলছিলাম চক্রক্রমিক রাশির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে যে কোনো একটা চলকের ফাংশন ধরে নিতে হয় এটাকে। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে ফাংশন অফ এ, এটাকে ধরে নিলাম কি এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এ। তাহলে এটাকে আমি ধরে নিলাম পি অফ এ ইকুয়াল টু হচ্ছে এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস সি কিউব এ মাইনাস বি। ঠিক আছে, এখন সবচেয়ে মজার বিষয়, তুমি এখানের মধ্যে প্রথম খেয়াল করলা যে আগের ম্যাথটা তো হচ্ছে এর জায়গাতে বি বসালে মিলে গেছে, তাহলে এইটা দেখি তো মিলে কিনা, অবশ্যই এটাই তো চেক করবা। তো এখন যদি আমি একটু দেখি কি বসাবো, এর জায়গাতে আমি বি বসাবো, তাহলে এখন আমি লিখবো সুতরাং পিবি। পিবি যদি বসাই তাহলে এর জায়গাতে আমি বসাচ্ছি বি, তাহলে বি কিউব বি মাইনাস সি। তারপর এখানে দেখো বি কিউবের জায়গাতে রয়ে গেল সি মাইনাস বি হয়ে গেল, আর এখানে এটা হচ্ছে সি কিউব, আর এর জায়গাতে বসাচ্ছি বি আর মাইনাস বি। তাহলে দেখো এই পার্টটা হয়ে গেল শূন্য, আর এই পার্টটাকে একটু এভাবে লেখা যায় বি কিউব বি মাইনাস সি বি কিউব বি মাইনাস সি মাইনাস বি কিউব বি মাইনাস সি, একটা মাইনাস কমন নিয়ে নিলে দেখো কাটাকাটি গিয়ে এখানে আনসারটা আসে শূন্য। ঠিক আছে, তো আমরা অলরেডি যেহেতু এখানের মধ্যে অলরেডি পেয়ে গেছি, সুতরাং এ মাইনাস বি একটি উৎপাদক, কি পেয়ে গেছি এ মাইনাস বি একটি উৎপাদক। এ মাইনাস বি যদি একটা উৎপাদক পেয়ে যাই, এখন আমরা অটোমেটিক্যালি জানি বি মাইনাস সি সি মাইনাস এ উৎপাদক হবে, তাই তো? তাহলে আমি লিখলাম সুতরাং বি মাইনাস সি সি মাইনাস এ উৎপাদক হবে। তাহলে তিনটে উৎপাদক পাওয়া শেষ, তাই তো? তো অনেকে এখন কি করবে, এই ফাংশনটা লিখবে ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ লিখে কে এর ভ্যালু বের করে দিবে। বাট তোমার কি এটা হইলো? খেয়াল করে দেখো, আমি কিন্তু বলছিলাম তোমার এখানের মধ্যে পাওয়ার বা সর্বোচ্চ মাত্রা আসলে যত থাকবে তোমার উৎপাদক সিঙ্গেল পাওয়ারে ততটাই আসবে। দেখো কি বলছি, তোমার এখানের মধ্যে সর্বোচ্চ পাওয়ার কত, দেখো তো
এ কিউব বি তো গুণাকারে আছে, তাহলে এ কিউব বি এর মাত্রা কত? 4 না? যদি 4 হয় তাহলে সিঙ্গেল পাওয়ারের উৎপাদক কয়টা আসবে? সিঙ্গেল পাওয়ার তো বুঝতেছো, অর্থাৎ এ বি এগুলো থাকবে আর কি, এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো থাকবে না। তাহলে সিঙ্গেল পাওয়ারের উৎপাদক কয়টা হবে? 4টা হবে না? কিন্তু তুমি অলরেডি উৎপাদক কয়টা পাইছো? 1টা 2টা 3টা, তাহলে আরেকটা উৎপাদক তোমার লাগবে না? এখন তোমরা খেয়াল করে দেখো আরেকটা উৎপাদক কি হইতে পারে। খুবই সিম্পল, তুমি দেখো অলরেডি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এইগুলো নিয়ে তোমার কাজ করা শেষ। তার মানে 2টা, দেখো এগুলো এখানে কি 2টা করে ছিল, এ বি বি সি এভাবে 2টা করে ছিল। তুমি যখন এরকম 2টা করে নিছো, 2টা করে কি আর কোনো কম্বিনেশন পসিবল বা আর কিছু কি লিখতে পারবা 2টা করে নিয়ে? তুমি কিন্তু আবার হচ্ছে এ প্লাস বি, বি প্লাস এগুলো লিখে দিও না, কারণ ওইগুলোর জন্য এটা সত্য না। তাহলে তুমি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এগুলো কিন্তু লিখা তোমার শেষ। তার মানে 2টা করে লিখা শেষ। তার মানে সিঙ্গেল পাওয়ারের 2টা করে লিখা শেষ। এখন সিঙ্গেল পাওয়ারের 3টা করে লিখতে হবে। তাহলে সিঙ্গেল পাওয়ারের 3টা করে কোনটা হয় দেখো তো? সিঙ্গেল পাওয়ারের 3টা করে তুমি এটা লিখতে পারো কিনা? এ প্লাস বি প্লাস সি, দেখো তো এটা লেখা যায় কিনা? কি বললাম আমি একটু আবার বলি, আমরা যখন এখানে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ পেয়ে গেলাম, তখন কিন্তু আমাদের সিঙ্গেল পাওয়ারের সবগুলা কম্বিনেশন লেখা শেষ। এখন আমায় কিন্তু জানি আমার হচ্ছে উৎপাদক আরও একটা লাগবে, কারণ এখানে আমার 3টা হয়েছে, আর একটা বাকি। তাহলে যেহেতু এখানে 2টা করে নিয়ে আমার শেষ, তাহলে এখন 3টা করে নিতে হবে। আর আমি কিন্তু তোমাদের প্রতিবার বলছি, তুমি যাই নাও না কেন সেইগুলা সবগুলার গ্রুপ অথবা সে একা, তারা কি হইতে হবে? তারা হচ্ছে নিজেরাও চক্রক্রমিক রাশি হইতে হবে। তাহলে এখন আমি এখানে যখন এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ নিছিলাম, তখন তো গ্রুপটা শেষ হয়ে গেল। এখন আমাদের যেহেতু আরেকটা দরকার, তাহলে আমার 3টা করে নিতে হবে। আর 3টা করে নেওয়ার জন্য সবচেয়ে সুন্দর গ্রুপকে এটাই না? এটার সাথে কি আর কিছু লেখার দরকার আছে? খেয়াল করে দেখো, এর জায়গাতে বি, বি এর জায়গাতে সি, সি এর জায়গাতে এ বসাইলে এটা নিজেই হচ্ছে একটা চক্রক্রমিক হয়ে যাচ্ছে। আর আমার টার্গেট তো ছিল চক্রক্রমিকের একটা গ্রুপ আনা অথবা একটা চক্রক্রমিক রাশি আনা, তাই তো? তাহলে আমরা 3টা কেন আনলাম? কারণ 2 চলকের আমার স্টক শেষ, তাই 3টা আনছি। এখন এইটা আমি আনতে পারবো অবশ্যই, এবং সেটা আমি লিখতেও পারবো, ঠিক আছে? আর সেটাই হচ্ছে তোমার এখানে বলা ছিল, একটু দেখি, তোমার এখানে বলা ছিল যে একমাত্রা ও 2 মাত্রা সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী যথাক্রমে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস সামথিং, যেখানে কে ও এম হচ্ছে ধ্রুবক। মানে এটা কি বলছে? এটা তোমাকে বলছে যে যদি তোমার কোনো সময় হচ্ছে স্টক শেষ হয়ে যায়, অর্থাৎ তুমি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এইগুলো লিখে তোমার শেষ, তোমার আরও উৎপাদক দরকার, তখন তুমি চাইলে লিখতে পারবা এ প্লাস বি প্লাস সি। আমরা আস্তে আস্তে আগাবো যখন, তখন ওই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। তাহলে এখন আমরা তো বুঝতে পারলাম এ প্লাস বি প্লাস সি আমার হবে। তাহলে এখন আমরা কি লিখতে পারি? সুতরাং এ কিউব বি মাইনাস সি প্লাস বি কিউব সি মাইনাস এ প্লাস সি কিউব এ মাইনাস বি ইকুয়াল টু কী কী হবে দেখো তো? একটা এ মাইনাস বি পাইলাম, একটা বি মাইনাস সি এটাও পাইলাম, আরেকটা সি মাইনাস এ ওইটাও পাইলাম। তারপরে কি থাকবে? তারপরে থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, ওইটাও পাইলাম। কিন্তু সামনে কি থাকবে? অবশ্যই কনস্ট্যান্টটা। এই কারণে সেখান থেকে আমি লিখে দিলাম কনস্ট্যান্ট কে। এখন আগের মতো আমার কে এর ভ্যালু বের করতে হবে। তাহলে কে এর ভ্যালু বের করতে হলে আমি লিখলাম সুতরাং এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 2 বসিয়ে পাই। দেখো তো কি পাই? এটা পুরোটা 0। তারপরে দেখো এখানে বি কিউব মানে হচ্ছে 1, সি মাইনাস এ মানে হচ্ছে 2 প্লাস সি কিউব মানে 2 কিউব মানে হচ্ছে 8, এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কত? -1 ইকুয়াল টু কে কে এর জায়গাতে থেকে যাবে এ মাইনাস বি মানে কি? এ মাইনাস বি মানে হচ্ছে -1, বি মাইনাস সি মানে -1, সি মাইনাস এ মানে হচ্ছে 2, আর সবগুলা গুণ করলে দেখো আসে, সরি সবগুলা যোগ করলে দেখো আসে 3। তাহলে সেখান থেকে আমি পাইলাম 2 মাইনাস 8 ইকুয়াল টু 6কে। সেখান থেকে দেখো তো কে এর ক্যালকুলেশন করলে আনসারটা কত আসে? -1 আসে না? যেহেতু আনসারটা -1 আসছে, তাহলে আমি বলতে পারি যে আমাদের এখানে যে উৎপাদকটা হবে সেই উৎপাদকটা কি হবে? দেখো কে ছিল এখানে, আমি যদি একটু সরাসরি লিখতে চাই, দাঁড়াও একটু,
আচ্ছা এখান থেকে একটু এখান থেকে দেখো আমাদের খালি কে এর ভ্যালুটা বসাই দিলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তো কে এর ভ্যালুটা যদি আমি বসাই দিই তো আনসারটা আসবে মাইনাস ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর আরেকটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো আগের ম্যাথ আর এই ম্যাথের আনসার সেম কিনা, সরি এই ম্যাথ দেখো এটাতে আমাদের আসছিল মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, প্লাস বি প্লাস সি। এখানে আমাদের আসছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এখান থেকে অলরেডি আমরা বুঝে গেলাম যদি আমার কোনো সময় এর জায়গাতে বি বসে আমি 0 পেয়ে যাই তখন এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ সবগুলো উৎপাদক হবে। কারণ আমি বলছি চক্রক্রমিক রাশির উৎপাদকের ক্ষেত্রে উৎপাদকগুলো হচ্ছে চক্রক্রমিক রাশির আকারেই থাকে বা এরকম গ্রুপ বানায় যাতে হচ্ছে ওরা চক্রক্রমিক রাশি হয়। এই কারণেই যখন এ মাইনাস বি নিছে, এ মাইনাস বি নিজে তো একটা চক্রক্রমিক রাশি না, এই কারণে তার সাথে আসছিল বি মাইনাস সি, সি মাইনাস এ। তো যখনই আমাদের 2টা করে লিখার স্টক ফুরাই গেছে তখন আমি 3টার দিকে যাব। এই কারণে আমি 3টার দিকে যাওয়ার জন্য এ প্লাস বি প্লাস সি আনছিলাম, সেখান থেকে আমি এ প্লাস বি প্লাস সি বসে হচ্ছে আনসার পেয়ে গেলাম। তো সবাই আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো এখন তোমরা আসলে কম্পেয়ার করো কোনটা ইজি। এটার ক্ষেত্রে কিন্তু তোমার খুব বেশি মাথা খাড়াইতে হইতেছে না, তোমার জাস্ট প্রসিডিউর অনুযায়ী আগাইলি হয়ে যাচ্ছে, আর আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু মনে রাখলেই হয়ে যাচ্ছে। তো আমরা এই নিয়মেই পরের ম্যাথটা যদি একটু করতে চাই, পরের ম্যাথ আমাদের বলছে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি প্লাস এ বি সি, এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করো। কিন্তু এটাকে তুমি যখন উৎপাদকে বিশ্লেষণ করবা তখন তোমার কি করতে হবে, তখন তোমার উৎপাদকের বিশ্লেষণ যেটা করবা সেটা তোমার চক্রক্রমিকের মাধ্যমেই করতে হবে। কারণ এর আগে হচ্ছে আমরা সাধারণ নিয়মে দেখছি, সাধারণ নিয়মে আমরা যাচ্ছি না, ওটা ধরে তোমরা পারবা। এখন আমাদের টার্গেট এটাকে চক্রক্রমিকের মাধ্যমে করা। এখন চক্রক্রমিকের মাধ্যমে করতে হলে আমরা প্রথমে বলছিলাম এইটাকে হচ্ছে যে কোনো একটার ফাংশন ধরে নিতে হবে। তো এটাকে আমরা ধরে নিলাম পি অফ এ এর একটা ফাংশন, ঠিক আছে? তাহলে পি অফ এর যদি একটা ফাংশন ধরে নেই তাহলে এখন আমার কি টার্গেট, এর জায়গাতে বি বসাবো অথবা বি এর জায়গাতে বি বসাবো অথবা এর জায়গাতে হচ্ছে মাইনাস বি বসাবো, এটাই তো টার্গেট। যদি আমি যে কোনো একটা পেয়ে যাই তাহলে পরেরগুলো পেয়ে যাব। তো এটা একটু দেখো তো তোমরা পারো কি না। আর কি কোনো আইডিয়া আসছে? ওকে, দেখো এখানে তুমি প্রথমে এর জায়গাতে বি বসাও, বসে দেখো আমি প্রথমেই তোমাকে দেখি বলে দিতে পারি এর জায়গাতে বি বসালে জীবনে 0 আসবে না। কারণ এখানে দেখো সবগুলাই প্লাসের, সবগুলো যদি প্লাসের হয় তাহলে এর জায়গাতে বি বসালে জীবনে 0 আসবে। তাহলে আমার অলরেডি এর বদলে বি বসানোর প্রসেস গেল। তাহলে এখন আমার বসাইতে হবে এর বদলে মাইনাস বি। তাহলে তুমি একটু বসায় দেখো তো এর জায়গাতে যদি আমি মাইনাস বিটা বসাই তাহলে যেখানে যেখানে আমাদের এ আছে, যেখানে যেখানে আমাদের এ আছে সেখানে হয়ে যাবে মাইনাস বি, সেখানে হয়ে যাবে আমাদের মাইনাস বি প্লাস মাইনাস বি ইন্টু বি ইন্টু সি। তাহলে কি কি আসে, সরি এটা হচ্ছে মাইনাস বি প্লাস বি কাটাকাটি, তাহলে এই সবটা পার্ট হয়ে গেল 0। এই সবটা পার্ট যদি 0 হয়ে যায় তাহলে ওই পাশে আর কি বাকি থাকে, ইকুয়াল টু বাকি থাকে দেখো মাইনাস বি স্কোয়ার সি, এটা বাকি থাকে তোমার। 0 কিন্তু আসে নাই। এখন তো ঝামেলা হয়ে গেল, কারণ আমি এর জায়গাতে বি বসাইলাম, এর জায়গাতে বি বসে যখন আমি দেখলাম হয় নাই তখন আমার এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ সবগুলা গেল, কারণ ওইগুলার উৎপাদক হবে না। এই কারণে আমি চিন্তা করলাম আচ্ছা মাইনাস বি বসে দেখি। যখন মাইনাস বি বসে দেখলাম 0 হয় নাই তখন এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস ওইগুলোও গেল। তার মানে দেখো তো আমার হাত থেকে কী কী গায়েব হয়ে গেল, দুইটা চলক নিয়ে যতগুলা কম্বিনেশন ছিল সবগুলা কম্বিনেশনে কিন্তু গায়েব, একটাও নিতে পারবো না। কি বলছি, 2টা চলক নিয়ে আমার যতগুলা কম্বিনেশন ছিল সবগুলো আমি চেক করে ফেলছি, সবগুলাই গায়েব। 2টা চলক নিয়ে যেহেতু আমার হয়নি, এখন আমার কাকে নিয়ে চেক করা উচিত, 3 চলকেরটা নিয়ে চেক করা উচিত, আর 3 চলকের সিঙ্গেল পাওয়ারটা নিয়ে চেক করা উচিত। তাহলে 3 চলকের সিঙ্গেল পাওয়ারের কোনটা আমি লিখছিলাম একটু আগে, এ প্লাস বি প্লাস সি, এইটা লিখছিলাম না? তাহলে এখন দেখো তো এ প্লাস বি প্লাস সি তোমার পাইতে হইলে এর জায়গাতে তোমার কি বসাইতে হবে, খেয়াল করে দেখো এর জায়গাতে তোমার বসাইতে হবে মাইনাস বি মাইনাস সি, তাই তো? এর জায়গাতে মাইনাস বি মাইনাস সি বসালে যদি 0 আসে তাহলেই তো এ প্লাস বি প্লাস একটা উৎপাদক হবে, এটা আমরা জানি, বাট আমরা এখন দেখাবো আর কি। তাহলে এখন এ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস সি আমি বসাবো।
তাহলে যদি বসাই, এর জায়গাতে কি বসাচ্ছি, মাইনাস বি মাইনাস সি। তাহলে বসাইলে দেখো প্রথমে থাকবে বি প্লাস সি, তারপরে থাকবে সি, এর জায়গাতে বসাচ্ছি মাইনাস বি মাইনাস সি। তারপরে দেখো এখানে আবার আছে এ, এর জায়গাতে বসাবো মাইনাস বি মাইনাস সি প্লাস বি। তারপর এখানে লাস্টে আছে এবিসি, এর জায়গাতে আমি বসাবো মাইনাস বি মাইনাস সি আর লাস্টে আছে বিসি। তাহলে সেখান থেকে এখন দেখো সি সি কাটাকাটি, মাইনাস বি প্লাস বি কাটাকাটি, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আছে মাইনাস বি, এখানে আছে মাইনাস সি, গুণ করলে আসে বিসি বি প্লাস সি। আর এখানে দেখো একটা মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস কমন নিলে দেখো থাকে বিসি বি প্লাস সি। এখন কাটাকাটি গিয়ে শূন্য আসছে, যেহেতু কাটাকাটি গিয়ে শূন্য আসছে তা আমি কিন্তু এখন বলতে পারবো সুতরাং এ প্লাস বি প্লাস সি একটি উৎপাদক। আমাদের কিন্তু অলওয়েজ টার্গেটটা কি থাকে, যে ওই প্রথম উৎপাদকটা আসলে বের করা, কারণ প্রথম উৎপাদক বের করে ফেললে আমরা একটা সিরিয়াল পেয়ে যাই, সেই সিরিয়ালই কিন্তু আমরা অঙ্কটা মানে খুব ইজিলি মিলাই ফেলতে পারি। এখন আমরা অলরেডি এখানে জানি এ প্লাস বি প্লাস সি এটা হচ্ছে একটা উৎপাদক, তো তোমরা অলরেডি বুঝেই ফেলছো এখানে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এইগুলো আসবে না, এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এইগুলো আসবে না। আমার প্রথমেই যেটা দিয়ে শুরুই হয়েছে সেটাই হচ্ছে তিন চলকের দিয়ে, তাই তো? এখন তিন চলকেরটা যখন আমি লিখে ফেলছি তখন দেখো তো তিন চলকের আর কি কোনো কিছু বানাইতে পারবা সিঙ্গেল পাওয়ারের? খেয়াল করে দেখো তোমার এখানের মধ্যে হায়েস্ট পাওয়ার কত, দেখো ভালো করে দেখো, সর্বোচ্চ মাত্রা কিন্তু 3, এ বি সি, তার মানে সর্বোচ্চ মাত্রা হচ্ছে 3। তার মানে তুমি কিন্তু জানো এখানের মধ্যে সিঙ্গেল পাওয়ারের উৎপাদক কয়টা আসবে, 3টা আসবে, কিন্তু আমার এখানে উৎপাদক কয়টা আসছে, একটা। তাহলে আরও 2টা উৎপাদক আমার দরকার না? এখন এখানে হচ্ছে তোমার একটা ঝামেলা হইতে পারে, তো একটু আমি জিনিসটা একটু ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে তুমি যখন কোনো সময় উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করার পর ধরো তোমার আনসারটা আসলো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, আর এখানে এক্সের হচ্ছে সর্বোচ্চ পাওয়ার ছিল 3 প্লাস সামথিং। তাহলে তুমি এখানের মধ্যে 3টা আনসার পাইলা, কারণ তোমার এক্সের উপর সর্বোচ্চ পাওয়ার ছিল 3, এই কারণে তুমি জানতে এখানে উৎপাদক থাকবে 3টা, এই কারণে তুমি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি পাইলা। এখন তুমি সবগুলোর মধ্যে কিন্তু সিঙ্গেল পাওয়ারের 3টাই পাবা না, সবগুলোর মধ্যে তুমি সিঙ্গেল পাওয়ারের 3টাই পাবা না। কথাটা কি বললাম দেখো, তোমার যদি কোনো সময় এরকম থাকে আনসারটা এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি, এটা হচ্ছে তোমার আনসার, বলো তো এটা সত্য কি না? এই উৎপাদকটা হচ্ছে সত্য। তোমরা বলতে পারো যে ভাই এখানে তো উৎপাদক আছে 2টা, কিন্তু আপনি তো বললেন পাওয়ার যত উৎপাদক আসার কথা তত। এখানে হচ্ছে একটা টুইস্ট, আমি কিন্তু প্রতিবারই বলতেছিলাম সিঙ্গেল পাওয়ারের উৎপাদক হবে পাওয়ারের সমান, সিঙ্গেল পাওয়ারের। তাহলে দেখো এক্সের উপর আছে কিউব, এই কারণে এখানে দেখো সবগুলো উৎপাদক যেগুলো লিখলাম সবগুলো কি সিঙ্গেল পাওয়ারের না? এই কারণে সিঙ্গেল পাওয়ার মানে এক্সের উপর 1, এরকম সিঙ্গেল পাওয়ারের উৎপাদক হয়েছিল 3টা। বাট যখন তোমার এখানে দেখো একটা সিঙ্গেল পাওয়ার আসছে আর একটা ডাবল পাওয়ারের আসছে এক্সের উপর স্কোয়ার, তখনও ঘুরে ফিরে আসলে যোগফলটা 3ই আসতেছে না। তার মানে তোমার হয় সিঙ্গেল পাওয়ারের হচ্ছে যতটা মানে যত উপরে পাওয়ার থাকবে সিঙ্গেল পাওয়ারের ঠিক ততটা আসবে, অথবা উপরে যত পাওয়ার থাকবে সিঙ্গেল পাওয়ারের একটা যদি আসে পড়ে তাহলে আরেকটা ডাবল পাওয়ারের আসতে পারে, ঠিক আছে? তো আমি এটা কেন বললাম তোমাকে, কারণ এখানে দেখো অলরেডি আমাদের সিঙ্গেল পাওয়ারের একটা উৎপাদক চলে আসছে, কিন্তু আমি জানি আমার উৎপাদক আসবে 3টা, তাহলে একটা সিঙ্গেল পাওয়ার গেল, আর তো কোনো সিঙ্গেল পাওয়ার কোনোভাবে মিলাইতে পারতেছি না, কারণ 3 চলক নিয়েও কাজ করে ফেলছে, আর কোনো গ্রুপ আমার হাতে নাই যে গ্রুপ দিয়ে আমি হচ্ছে মিলাইতে পারবো সিঙ্গেল পাওয়ারের। এই কারণে আমি হচ্ছে এখন যেহেতু সিঙ্গেল পাওয়ারের স্টক আমার সবটাই শেষ, এখন আমি কাকে ইন্ট্রোডিউস করাবো, ডাবল পাওয়ারকে ইন্ট্রোডিউস করাবো। আর ডাবল পাওয়ারকে ইন্ট্রোডিউস করানোর জন্য আমরা এখানের মধ্যে একটা রুল লিখছিলাম, সেই রুলটা একটু দেখি। সেটা হচ্ছে দেখো তোমাকে বলছে এক মাত্রার ও 2 মাত্রার সমমাত্রিক চক্রক্রমিক বহুপদীর ক্ষেত্রে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি যেমন আনা যাবে, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি কোনটা ছিল, এটা ছিল সিঙ্গেল পাওয়ারের জন্য, ঠিক একই রকমভাবে এইটাও আনা যাবে। খেয়াল করে দেখো তো এই যে বড় গ্রুপটা আমরা লিখলাম, এই গ্রুপের মধ্যে এর সর্বোচ্চ পাওয়ার কত 2, তাহলে এটা আমরা বলতে পারি ডাবল পাওয়ারের কোনো একটা গ্রুপ। তাহলে ডাবল পাওয়ারের একটা যদি গ্রুপ হয়, সিঙ্গেল পাওয়ারের অলরেডি গ্রুপ তো আমার লেখা শেষ, তাহলে তারপরে আমার যে ডাবল পাওয়ারের গ্রুপটা আসবে সেই গ্রুপটা অবশ্যই হইতে হবে এটা, সেটা কি কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এম ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে বুঝতেই পারতেছো আমরা এখন যে ম্যাথটা করব সেই ম্যাথের মধ্যে এটাকে আনতে হবে।
দেখো এখানে অলরেডি আমার হচ্ছে a প্লাস বি প্লাস সি চলে আসছে। তাহলে আমি যদি লিখি সুতরাং বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি প্লাস এবিসি, এটার ক্ষেত্রে আমার অলরেডি কী কী চলে আসছে? অলরেডি a প্লাস বি প্লাস সি চলে আসছে, a প্লাস বি প্লাস সি চলে আসছে। তার মানে একটা পাওয়ারের অলরেডি শেষ, একটা পাওয়ারের অলরেডি শেষ, আরেকটা ডাবল পাওয়ারের আসতেই হবে, অথবা সিঙ্গেল পাওয়ারের দুইটা আসতে হবে। আমরা দেখছি সিঙ্গেল পাওয়ারের সবগুলো অপশন আমার শেষ, তাহলে অবশ্যই ডাবল পাওয়ার আসতে হবে। আর সেই ডাবল পাওয়ারের গ্রুপটা কী ছিল? ডাবল পাওয়ারের গ্রুপটা ছিল কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এম ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। ঠিক আছে, তার মানে এখন আমরা বলবো আমাদের আনসারটা হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এম ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এখন এখান থেকে বুঝতেই পারতেছো, তুমি যদি কে আর এম এর ভ্যালু বের করে ফেলতে পারো তাহলেই তোমার কিন্তু আনসার শেষ। তাহলে এখন আমরা কে আর এম এর ভ্যালু বের করতে হলে আমরা কিন্তু বলছিলাম এই যে ইকুয়েশনটা তোমার মানে জেনারেট হইলো, সেই ইকুয়েশনটা যে কোনো এবিসি এর ভ্যালুর জন্যই সত্য। এখন যে কোনো এবিসি এর ভ্যালুর জন্য যেহেতু সত্য, তোমার এখানে ভেরিয়েবল আছে কয়টা? দুইটা, একটা কে আর একটা এম। তো তোমার ইকুয়েশনও লাগবে দুইটা, তো তোমার দুইবার ধরা লাগবে। তো দুইবার যদি ধরি দেখো, সুতরাং প্রথমে ধর আমি লিখলাম a ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 2। এটা বসিয়ে আমি কি পাই? তো এটা বসালে যদি আমি দেখো কি পাচ্ছি, এই পার্টটা সবটা শূন্য হয়ে গেল এ 0 হওয়ার কারণে। আর কি বাকি আছে? বি প্লাস সি মানে হচ্ছে 3 ইন্টু সি প্লাস এ মানে হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে 1 ইকুয়াল টু, এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে 3, আর ওই পাশে কি আছে? কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস এম ইন্টু, এখানে দেখো এ থাকার কারণে এইটাও বাদ এইটাও বাদ, তাহলে বাকি আছে হচ্ছে বিসি, বিসি বাকি থাকলে হচ্ছে আনসারটা 2। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি একটু সলভ করি, একটু সুন্দর করে যদি জিনিসটা লিখি, আসে 6 ইকুয়াল টু 3 ইন্টু, দেখো এখানে কি আসে 5k প্লাস 2m, এটা তো আসে। তো তারপর যদি আমি এখানে 6 আছে এখানে 3 আছে ভাগ করে দিই, তাহলে আমাদের একটা ইকুয়েশন চলে আসে 5k প্লাস 2m ইকুয়াল টু 3। এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, আমি দিয়ে রাখলাম এটা ইকুয়েশন 1। তাহলে আমরা হচ্ছে a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 1, c ইকুয়াল টু 2 নিয়ে আমি হচ্ছে 5k প্লাস 2m ইকুয়াল টু 3 নিছি। তো এখন তোমরা আবার অনেকে বলতে পারো যে ভাইয়া a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0 এটাও নেই। এটা নিলে দেখবা বইয়ের মধ্যে মিলে গেছে, বাট সব ম্যাথ কিন্তু এটা করলে মিলে না, কারণ অনেক জায়গায় দেখা যায় যে অনেক কিছু হচ্ছে 0 হয়ে যায় দুইটা 0 নেওয়ার কারণে। আমার সাজেশন থাকবে তুমি অলওয়েজ হচ্ছে ভিন্ন ভিন্ন সংখ্যা নাও, মানে দুইটা জিনিস কোনো সময় এক ধরবা না। যেমন তুমি ধরলা a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 1, c ইকুয়াল টু 1, এগুলো একটু অ্যাভয়েড করবা, ট্রাই করবা যে যে ভ্যালুগুলো ধরতেছি ওইগুলো যাতে আলাদা আলাদা হয়, যেমন 0, 1, 2 অথবা 1, 2, 3 এগুলো যাতে হয়। তো আমরা যেহেতু 0, 1, 2 নিয়ে কাজ করে ফেলছি, এখন আমাদের কি নিয়ে কাজ করা উচিত? 1, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 3, এটা নিয়ে কাজ করি। যদি এটা নিয়ে কাজ করি তাহলে দেখো তো কি পাচ্ছি। প্রথমে আবার কি আছে? b প্লাস সি, b প্লাস সি মানে কত? 5 ইন্টু সি প্লাস এ, সি প্লাস এ মানে হচ্ছে 4, তারপর হচ্ছে এ প্লাস বি, ওইটা মানে হচ্ছে 3, এটা শেষ হয়ে গেল, প্লাস এবিসি, এবিসি মানে হচ্ছে 6 ইকুয়াল টু, আবার সামনে আছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি মানে কত? 6 কে ইন্টু, সরাসরি যদি লিখি ক্যালকুলেটার আছে, 1 প্লাস 4 প্লাস 9, তাহলে আনসার আসে 14, কে ইন্টু 14 প্লাস এম ইন্টু কত আসে? এ বি মানে হচ্ছে 2 প্লাস বিসি মানে হচ্ছে 6 প্লাস সি এ মানে হচ্ছে 3, তাহলে ওইটা আসে হচ্ছে 11, আচ্ছা ইন্টু 11। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন যদি সরাসরি করে লিখে ফেলি, তাহলে দেখো 5 ইন্টু 4 ইন্টু 3 প্লাস 6 ভাগ 6, মানে আনসারটা আসে 14k প্লাস 11m ইকুয়াল টু হচ্ছে 11। এইটা আসছে তোমার 2 নাম্বার ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন যদি তুমি ক্যালকুলেটারে সলভ করে ফেলো তাহলে তুমি কার ভ্যালু পাবা?
এই দুইটা তুমি ক্যালকুলেটরে সলভ করে ফেললে অবশ্যই কে আর এম এর ভ্যালু পেয়ে যাবা। তো আমরা একটু সলভ করে দেখি। 5 2 5 2 3 14 11 11 সরি এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে 6/3 মানে হচ্ছে 2 2। ওকে, আমাদের ভ্যালু চলে আসছে। এখান থেকে এই দুইটা থেকে যখন আমি সলভ করছি তখন আমার কে এর ভ্যালুটা আসছে 0 আর এম এর ভ্যালুটা আমার আসছে 1। ঠিক আছে, তাহলে দেখো কে এর ভ্যালু পেয়ে গেলাম, এম এর ভ্যালু পেয়ে গেলাম। এটা যদি আমি হচ্ছে এইটাতে বসাই দিই তাহলে আমাদের আনসারটা চলে আসবে। তাহলে আমি একটু আনসারটা ওই পাশে বের করি। তাহলে এখান থেকে লিখতে পারি, সুতরাং কি ছিল, বি প্লাস সি, সি প্লাস এ, প্লাস বি। বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি প্লাস এবিসি প্লাস এবিসি ইকুয়াল টু, আমরা প্রথমে বলছিলাম কি আসবে, এ প্লাস বি প্লাস সি আসবে, সেটা বলছিলাম। তারপরে খেয়াল করে দেখো আমরা কি বলছিলাম, আমাদের যে অংশটা ছিল বা যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা কি ছিল, কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং আমাদের কে এর ভ্যালু কত চলে আসে 0, তাহলে এই গ্রুপটা পুরাটা বাদ, এবং এম এর ভ্যালু কত আসছিল 1, তাহলে আর কি বাকি আছে, বাকি আছে হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি এ প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বিসি প্লাস সি, এটাই হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। তো তুমি হচ্ছে এটা তোমার যে নিয়ম আছে সেই নিয়মে একটু সলভ করে দেখো, মানে যেটা হচ্ছে সাধারণত কর্তা, সেই নিয়মে দেখবা মানে ইজিও হইতে পারে কঠিনও হইতে পারে, বাট আমরা যে নিয়মটা করলাম সেই নিয়মে তোমার কাজটা কি, তোমার কাজ হচ্ছে খালি চেক করা যে কোনটার জন্য 0 আসবে। একটা পেয়ে গেছো মানে বাকিগুলো তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে, একটা পেয়ে গেছো মানে বাকিগুলো তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবা। তোমার এরপরে খালি কাজ হবে ভ্যালুগুলা বের করা। ভ্যালুগুলা বের করাও কিন্তু ইজি, যে কোনো ভ্যালু তুমি বসাইতে পারতেছো, এই কারণে তোমার ভ্যালুগুলা বের করে তারপর আনসারটা বের করা কিন্তু সহজ। তো ওইটার ক্ষেত্রে দেখবা অনেক ব্রেন খাটানো লাগতেছে, আবার অনেক ম্যাথের ক্ষেত্রে ভয়ও হয়, শুরু করলাম শেষ করতে পারবো কিনা, উৎপাদকটা আমার কি হবে কিনা, মানে প্রতি জায়গাতে হচ্ছে সংশয় কাজ করে। বাট এইভাবে ম্যাথ করলে তোমার হচ্ছে কোনো সংশয়ই থাকবে না, ইনশাল্লাহ তুমি খুব ভালো করে করতে পারবা। তো আমাদের নেক্সটে আরও কিছু পার্ট আছে, তো আমরা নেক্সটের যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে পরের পার্টে করে দেবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস সবাই আশা করি বুঝতে পারছো। তো কালকে দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে, বা পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।